আজকে পড়বো আমরা নন কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স এর ভিতরেই ট্রাস অ্যানালাইসিস। হোয়াট ইজ ট্রাস? তোমরা কি এই নামটা কোনো সময় শুনছো ট্রাস শব্দটা? ট্রাস আর শব্দটা শুনি কখনো শুনছো কিনা? তোমাদের ভার্সিটিতে কম্পিটিশন হয়েছিল কিছুদিন আগে, অনেকে ট্রাস বানায় বানায় সেটার উপর লোড দিয়ে দিয়ে কতদূর লোড নিতে পারে একটা কম্পিটিশন হয়েছিল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, ট্রাসটা হচ্ছে দেখতে বিভিন্ন ধরনের হইতে পারে। এইখানে একটা ব্রিজের উপরে একটা ট্রাস সিস্টেম দেখানো হয়েছে। ট্রাস সিস্টেম হচ্ছে রোডের দুই পাশে হচ্ছে মেইন ট্রাস গুলো থাকবে, আবার হচ্ছে এই ট্রাসের টপে আবার জয়েন্ট বা ব্রেসিং দিয়ে আটকায় দেওয়া হয়। আমি তোমাদের আরো ছবি দেখাইলে এই দেখো, দুই পাশে দুইটা ট্রাস, এই পাশে একটা ট্রাস, এই পাশে একটা ট্রাস। এই পুরা সিস্টেমটাকে ট্রাস বলে। এই পাশেও পুরা সিস্টেমটাকে ট্রাস বলে। মানে তুমি গাড়ি দিয়ে যাওয়ার সময় ডানে আর বামে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাস। আর ট্রাস গুলোকে উপরের দিকে দেখো কিছু ব্রেসিং দিয়ে বা স্টিল রড দিয়ে আটকায় দেওয়া হয়েছে, দুইটা ট্রাস কানেক্ট করা হয়েছে আর কি। সেগুলোকে বলা হয় ব্রেসিং। বুঝতে পারছো? তাহলে ট্রাস গুলো জেনারেলি ইউজ করা হয় ওয়ান টাইপস অফ হলো বিম হিসেবে, মানে মাঝখানের জায়গাটা ফাঁকা, ওইটার মধ্য দিয়ে গাড়ি পাস করে যাবে, গাড়ি পাস করে যাইতে পারে বা অন্য কিছু হইতে পারে। ট্রাস যেসব জায়গায় ইউজ হয় সেসব জায়গায়। তো ট্রাস হচ্ছে মোটামুটি ধরে রাখো একটা হচ্ছে হরাইজন্টাল হলো বিমের মতো, মাঝখানের জায়গাটা খালি, হলো বিম হিসেবে বিহেভ করে। এবং ট্রাস জেনারেলি টু ফোর্স মেম্বারের সমন্বয়ে গঠিত হয়। এই দেখো, ট্রাস জেনারেলি টু ফোর্স মেম্বারের সমন্বয়ে গঠিত হয়। দেখো, ট্রাস কনসিস্ট অফ টু ফোর্স মেম্বারস অনলি। টু ফোর্স মেম্বার মানে ট্রাসে যতগুলো মেম্বার ইউজ হবে সবগুলোই টু ফোর্স মেম্বার হবে। হোয়াট ইজ মেম্বার এবং হোয়াট ইজ জয়েন্ট সেগুলো আমি পরে আসতেছি। আপাতত জেনে রাখো, টু ফোর্স মেম্বার ইউজ হয় ট্রাসে, হয় দ্য মেম্বার এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে মেম্বার গুলো কানেকশন দেওয়ার পরে পুরো ট্রাসটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আমি এটাতেই বলি, এই একটা ট্রাস দেয়া হইলো, এই ট্রাসের মধ্যে দেখো কয়টা মেম্বার আছে। মেম্বার মানে হচ্ছে এই বাহুগুলো। এই এবি হচ্ছে একটা মেম্বার, বিসি হচ্ছে একটা মেম্বার, বিডি হচ্ছে একটা মেম্বার, ডিএফ আরেকটা মেম্বার, সিএফ আরেকটা মেম্বার, টি আরেকটা মেম্বার, এসি আরেকটা মেম্বার, ইজি আরেকটা মেম্বার, এফজি আরেকটা মেম্বার। এইভাবে করে এই ট্রাস্টটাতে টোটাল কয়টা মেম্বার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11, 12, 13, 14, 15, 16, 17টা মেম্বার আছে। ঠিক আছে? শুনতেছো তোমরা? টোটাল 17টা মেম্বার আছে। জয়েন্ট কয়টা আছে গুনা দেখি, জয়েন্ট গুনে বলো দেখি তুমি কয়টা আছে। 10টা। 10টা। 10টা জয়েন্ট আছে। তাহলে এই ট্রাস্টটাতে জয়েন্ট আছে 10টা আর মেম্বার আছে 17টা। আচ্ছা, তো জেনারেলি যে মেম্বার গুলো থাকবে সবগুলোই টু ফোর্স মেম্বার হবে, এবং টু ফোর্স মেম্বার হওয়ার পরে এখানে 17টা মেম্বার কানেক্ট করে যে জিনিসটা তৈরি হইলো পুরো জিনিসটাই একটা অবজেক্ট হিসেবে বিহেভ করবে। ওইভাবে এই অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এবং সেই অ্যারেঞ্জমেন্টে তোমরা দেখবা যে জেনারেলি স্ট্রেট লাইন, স্ট্রেট মেম্বার গুলো পাবা, মেম্বার কোনো কার্ভ থাকবে না, স্ট্রেট মেম্বার দিয়ে থাকে। টাইপিক্যালি বলা হয়েছে, মানে কার্ভও থাকে কিন্তু সেগুলো স্পেশাল কেসে স্ট্রেট মেম্বার দিয়ে কানেক্টেড। এবং ট্রাস আর টাইপিক্যালি কম্পোজড অফ, নরমালি ট্রাস হয় ট্রায়াঙ্গুলার ফরমেশন। এই দেখো, ট্রায়াঙ্গেলস দিয়ে গঠিত হয় ট্রাস গুলো। ট্রাস হচ্ছে ট্রায়াঙ্গেলস এর সমন্বয়ে গঠিত হয়, এবং ট্রায়াঙ্গেলস এর সমন্বয়ে গঠিত হইলে স্ট্রাকচারাল স্টেবিলিটিও থাকে কিসে কিসে, শেপে এবং ডিজাইনে। আমি একটু ইলাবোরেটলি বলি সেটা ট্রায়াঙ্গেল দিয়ে কেন স্টেবল। ট্রায়াঙ্গেলের তিনটা বাহু দিলেই তুমি ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবা। তিনটা বাহু যদি গিভেন থাকে তাহলেই তোমরা ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবা। সেটাই তোমরা চেইন সার্ভেইং এ পরে আসছো। চেইন সার্ভেইং এ আমরা ট্রায়াঙ্গেল সিলেক্ট করার একমাত্র কারণ হচ্ছে চেইন সার্ভেইং এ কোনো অ্যাঙ্গেল মেজার করতে পারি না, অনলি বাহুর দৈর্ঘ্য মেজার করতে পারি। বাহুর দৈর্ঘ্য যেহেতু মেজার করতে পারি সেহেতু ট্রায়াঙ্গেল ছাড়া আর কোনো কিছুই আঁকা সম্ভব না। ধরো তোমাকে রেক্টেঙ্গেলের 4টা বাহুর দৈর্ঘ্য দেয়া হইলো, তাহলে কি রেক্টেঙ্গেলটা আঁকতে পারবা কি পারবা না? যে কোনো দুই বাহুর প্রান্ত মিলানো যাবে না। আমি বলছি পারবা কি পারবা না? পারা যাবে স্যার। 4টা বাহু দেয়া থাকলে কখনো পারবা না, একটা অ্যাঙ্গেল মিনিমাম দেয়া থাকতে হবে, অ্যাঙ্গেলও লাগবে একটা। কিন্তু ট্রায়াঙ্গেলে শুধু বাহু দেয়া থাকলেই পারবা। এগুলো সম্পাদ্যতে পরে আসছো আগে।
জি তাহলে স্যার, দেখো ক্লাসে এটাই বলছিলেন বলা স্যার। হয়েছে ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্পলেস্ট জিওমেট্রিক ফিগার দ্যাট উইল নট চেঞ্জ দ্য শেপ চেঞ্জ করবে না when the length of the sides are fixed। তোমাকে যদি লেন্থ দিয়ে দেয় শেপ একটাই পাবা, শেপ আর চেঞ্জ হবে না, শেপটা ফিক্সড হয়ে যায় লেন্থ দিয়ে দিলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ইন কম্পারিজন তোমাকে অ্যাঙ্গেলও দিতে হবে লেন্থও দিতে হবে যখন ফোর সাইডেড ফিগার হবে। ফোর সাইডেড ফিগার মানে রেক্টেঙ্গেলের কথাই বলছে। রেক্টেঙ্গেল হইতে পারে, সামান্তরিক মানে প্যারালালোগ্রাম হইতে পারে, সামান্তরিক হইতে পারে, এসব জিনিসের। তাহলে এগুলোতে তোমার অবশ্যই চারটা বাহু দিয়ে দিলেই হবে না, শুধু এটার সাথে অ্যাঙ্গেলও থাকতে হবে। অ্যাঙ্গেল এই বাহুর দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল দুইটাই দিয়ে দিলে তখনই এটা ফিক্সড হবে, সেটাই বলা হয়েছে যদি শেপ ধরে রাখতে চাও। এবং দেখো এটা কোন ধরনের শেপ, এখানে ট্রাসটা মাঝখানের এটা যদি না থাকে, এটা রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার, তাহলে এটা ধরো ফার্স্টে এভাবে ছিল, সরি ফার্স্টে ধরো এইভাবে ভার্টিক্যাল ছিল, এরকম বাঁকা ছিল না আর কি, এইভাবে ভার্টিক্যাল ছিল, এভাবে ভার্টিক্যাল ছিল নাম্বারটা। এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট বাম পাশেরটা, আর ডান পাশেরটা কোন ধরনের সাপোর্ট, চাকা আছে কিন্তু, এই দেখো চাকা আছে, এটা কিন্তু রোলার সাপোর্ট। তাহলে যদি এখানে ফোর্সটা দেওয়া হয় তাহলে এটা এভাবে বেঁকে যাবে না, দেখতেছো পরের ফিগারটা এভাবে বেঁকে গেছে কিন্তু, তাহলে শেপটা কি স্টেবল আছে? শেপ আগে যা ছিল তা কি আছে? নো স্যার। বেঁকে গেছে। তাহলে এই বাঁকা অংশটা ধরে রাখার জন্য দেখবা যে এই কর্নার বরাবরও একটা মেম্বার অ্যাটাচ করে দেওয়া হয়, যেটা হিডেন লাইন দিয়ে দেওয়া হয়। তখন কিন্তু দেখবা যে শেপ আর চেঞ্জ হবে না, আগেই যেমন রেক্টেঙ্গেল ছিল এখনো রেক্টেঙ্গেলই থাকবে, রেক্টেঙ্গেল থেকে প্যারালালোগ্রাম হবে না, মানে আয়তক্ষেত্র থেকে সামান্তরিক হবে না। যদি ট্রায়াঙ্গেল করে ফেলো, রেক্টেঙ্গেলটাকে ভাগ করে দুটো ট্রায়াঙ্গেল করে ফেলো, ট্রায়াঙ্গেল করলেই সেটা শেপের দিক থেকে স্টেবল থাকে, এটাই বললাম। এই শেপের দিক থেকে এটা স্টেবল, বুঝতে পারছো কিনা দেখো, রেক্টেঙ্গেল হইলে কিন্তু স্টেবল থাকতেছে না, এটা ভেঙে পড়ে যাবে বা আনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে? এই হইলো কথা। এবং ট্রাসের কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলো বলি। ট্রাসে যে মেম্বার গুলো ইউজ হয় সেগুলো কোন জাতীয় মেম্বার? টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার হইলে তাদের সেলফ ওয়েট কে নেগলেক্ট করতে হবে, নেগলেক্ট করতে হবে মানে নেগলিজিবল সেলফ ওয়েট, মানে খুবই অল্প সেলফ ওয়েট আছে আর কি, এমন টাইপের, সেলফ ওয়েট কে জিরো এজিউম করা হয়। এবং ট্রাস মেম্বার গুলো কানেক্টেড টুগেদার এট দ্য এন্ড অনলি। এই দেখো ট্রাসে যে মেম্বার গুলো ইউজ হয়, এই মেম্বারের ইএফ মেম্বারের এন্ড পয়েন্ট দুইটা কি কি, ই এবং এফ। দেখো জয়েন্টটা ই পয়েন্ট এবং এফ পয়েন্টেও আছে, এফ পয়েন্টেই আছে। তারপর হচ্ছে ইজি মেম্বারের এন্ড পয়েন্ট হচ্ছে ই এবং জি, তাহলে ই তেও জয়েন্ট আছে, জি তেও জয়েন্ট আছে। দেখো তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা টু ফোর্স মেম্বারের এন্ডেই খালি জয়েন্ট থাকবে, মানে দুই প্রান্তে জয়েন্ট থাকবে, সেটাই বলা হয়েছে। ট্রাস মেম্বারস আর কানেক্টেড টুগেদার এট দেয়ার এন্ডস অনলি, মানে প্রান্তের দিকেই জয়েন্ট আছে। তারপরে বলা হয়েছে ট্রাস স্ট্রাকচার ইজ লোডেড অনলি এট দ্য জয়েন্ট। দেখো ট্রাসে যতগুলো এক্সট্রা ভাবে ফোর্স দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু জয়েন্টে কাজ করতেছে, এটা জি জয়েন্টে কাজ করছে, এটা জে জয়েন্টে কাজ করছে, এটা আই জয়েন্টে কাজ করছে, এটা ই জয়েন্টে কাজ করছে, এটা সি জয়েন্টে কাজ করছে, সবগুলো ফোর্সেই কিন্তু জয়েন্টে কাজ করতেছে, সেটাই বলা হইলো। তারপর ট্রাস আর কানেক্টেড টুগেদার বাই ফ্রিকশনলেস পিন, মানে পিন দিয়ে কানেক্টেড। পিন দিয়ে কানেক্ট করা মানে কি রোটেট করতে পারবে নাকি পারবে না? পারবে। পারবে, পিন সাপোর্টে রোটেট করতে পারে, যেটা পরে আসছিল ঠিক একই ধরনের, রোটেট করতে পারবে। তবে পিন সাপোর্টের কারণে সেখানে একটা পিনের মধ্যে অনেকগুলো, যেমন এই জয়েন্টে কয়টা মেম্বার কানেক্টেড, এই একটা মেম্বার কানেক্টেড, এই একটা মেম্বার কানেক্টেড, এই একটা মেম্বার কানেক্টেড এবং এই একটা মেম্বার কানেক্টেড, টোটাল চারটা মেম্বার কানেক্টেড। তাহলে এই চারটা মেম্বারের একই জায়গায় কানেকশনের কারণে কোনো ফ্রিকশন তো অবশ্যই তৈরি হবে, সেই ফ্রিকশনটা আমরা এখানে নেগলেক্ট করব বা ফ্রিকশনলেস হিসেবে ধরব, ফ্রিকশনলেস পিন হিসেবে ধরতেছি, ঠিক আছে? এবার হচ্ছে মেম্বারস উইল হ্যাভ অনলি এক্সিয়াল ফোর্স। কেন শুধু এক্সিয়াল ফোর্স থাকবে কেন মেম্বারে? এক্সিয়াল ফোর্স কি কি হইতে পারে? এক্সিয়াল ফোর্স দুই ধরনের হইতে পারে, সেটা হচ্ছে টেনশন টেনশন, কম্প্রেশন। আর কম্প্রেশন। এখন কেন শুধু টেনশন বা কম্প্রেশন থাকবে কেন? কারণ বলেই দিছি আমি মেম্বার গুলো হবে টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বারে অনলি এক্সিয়াল ফোর্স থাকতে পারে, হয়তো বা টেনশন থাকবে অথবা কম্প্রেশন থাকবে। দেয়ার উইল বি নো বেন্ডিং মোমেন্ট, কোনো বেন্ডিং মোমেন্ট থাকবে না, কারণ পিনে বেন্ডিং মোমেন্ট বা মোমেন্ট রেজিস্টই করতে পারে না। পিন কিন্তু মোমেন্ট রেজিস্ট করতে পারে না, মানে রোটেশন রেজিস্ট করতে পারে না, সেজন্যই ওখানে মোমেন্ট রেজিস্ট করবে না।
অতএব মোমেন্ট 0 হবে প্রত্যেকটা জয়েন্ট। এবং ট্রাসের প্রত্যেকটা জয়েন্ট যেমন ইকুইলিব্রিয়ামে থাকবে, পুরো ট্রাসটাও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। সেটা বুঝলাম না, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা অঙ্ক করার সময় আমরা দেখব, সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট, ট্রাসের প্রত্যেকটা জয়েন্টে যে ফোর্স গুলো কাজ করবে সেগুলো সামেশন এফএক্স এবং সামেশন এফওয়াই 0 হবে, এবং ফুল ট্রাসের জন্য সামেশন এফএক্স, সামেশন এফওয়াই এবং সামেশন মোমেন্টের ভ্যালু 0 হবে। মানে ইকুইলিব্রিয়ামে থাকবে। আর জয়েন্ট হইলে, প্রত্যেকটা জয়েন্ট হইলে কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? 2ডির জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দুইটা, কারণ জয়েন্টের সবগুলো ফোর্স কানেক্ট হয়েছে। মানে কনকারেন্ট হইলে কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দুইটা, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছে। আর যখনই তোমার কনকারেন্ট হবে না, যেমন ট্রাসটা, যখন ফুল ট্রাস চিন্তা করবে তখন কনকারেন্ট হবে না, তখন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হয়ে যাবে তিনটা, সামেশন এফএক্স, সামেশন এফওয়াই, সামেশন মোমেন্ট। ঠিক আছে? জি স্যার। ট্রাসের ওয়েটটা আমরা 0 ধরছি, বা 0 ধরতে হয়েছে আসলে সেটা টু ফোর্স মেম্বার বলেই, কারণ 0 না হইলে এটা টু ফোর্স মেম্বার হইতো না। আর হচ্ছে দুই প্রান্তে কানেক্টেড হয়েছে, তাও টু ফোর্স মেম্বার বলেই, কারণ মাঝামাঝি কোনো জায়গায় কানেক্ট হইলে তো টু ফোর্স মেম্বার হইতো না। তারপরে হচ্ছে অনলি লোড যেগুলো আছে সবগুলো জয়েন্টে আছে, তাও সেটা টু ফোর্স মেম্বার বলে, কারণ টু ফোর্স মেম্বার জয়েন্ট মানে দুই প্রান্তে ছাড়া কোনো জায়গায় ফোর্স থাকতে পারবে না। এটাও কিন্তু টু ফোর্স মেম্বার হয়েছে সেজন্য, আর এটাও কিন্তু টু ফোর্স মেম্বারের কারণে হয়েছে। তাহলে ইনডাইরেক্ট টু ফোর্স মেম্বারের কারণে আমাদের 4টা অ্যাজাম্পশন চলে আসে। এটাও টু ফোর্স মেম্বারের কারণে হয়েছে, এটাও টু ফোর্স মেম্বার, যদিও লিখা নাই, আমি কারেক্টেডটা দিয়ে দিব তোমাদের। এটাও টু ফোর্স মেম্বারের কারণে হয়েছে, এটাও টু ফোর্স মেম্বারের কারণে। তাহলে টু ফোর্স মেম্বার না হইলে এই 4টা অ্যাজাম্পশন অ্যাকুরেট হইতো না, টু ফোর্স মেম্বার হওয়ার কারণে এই 4টা অ্যাজাম্পশন অ্যাকুরেট থাকতেছে। ঠিক আছে? এখন দেখো, এই ট্রাসকে বলা হয় ব্রিজ ট্রাস, কারণ ব্রিজে ইউজ করা হচ্ছে। এই ট্রাস কোথায় ইউজ করা হয়? এই ট্রাস কোথায় ইউজ করা হয়? স্যার ঘর বানাইতে টিনের চাল। রুফে ইউজ করা হয়, রুফে ইউজ করা হয়। জি স্যার। আমাদের আসানুল্লাহও কিন্তু ইউজ করা হয়েছে কোন জায়গায়? 8 তলার উপরে যেটা করা হয়েছে, 9 তলায় যেটা, বুঝতে পারছো? জি স্যার। এটা ছিল রুফ ট্রাস, এবং রুফ ট্রাসটা টু ফোর্স মেম্বার দিয়ে গঠিত। এখানে দেখো, ট্রাসটা টিকে থাকবে নাকি টিকে থাকবে না, স্টেবিলিটি কন্ডিশন, মানে স্টেবল থাকবে নাকি স্টেবল থাকবে না, সেটা ডিপেন্ড করে এই শর্তের উপর। এম হচ্ছে নাম্বার অফ মেম্বার কয়টা আছে ওইটা আছে, আর আর হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন কয়টা আছে ওইটা আছে। রিঅ্যাকশন থাকবে কোথায়? সাপোর্টে, অর্থাৎ সাপোর্ট থেকে রিঅ্যাকশনটা বের করে নিব। আর যে মানে হচ্ছে জয়েন্ট থাকবে কয়টা, নাম্বার অফ জয়েন্ট। ঠিক আছে? যদি মেম্বার আর রিঅ্যাকশনের সংখ্যার যোগফল যদি 2j থেকে কম হয়, তাহলে সেটা আনস্টেবল, মানে ট্রাসটা ভেঙে যাবে, টিকে থাকবে না, টিকবেই না, মানে তুমি দাঁড় করায় রাখতেই পারবে না, দাঁড় করানো মাত্রই এটা ভেঙে পড়ে যাবে। আর যদি m প্লাস r গ্রেটার দেন অর ইকুয়াল টু 2j হয়, তাইলেই ট্রাসটা খালি টিকে থাকবে। ক্লিয়ার কিনা দেখ, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু হইলে টিকে থাকবে, লেস দেন হইলে সেটা ভেঙে পড়ে যাবে। এখন হচ্ছে ইকুয়াল টু হইলে কি হবে, গ্রেটার দেন হইলে কি হবে। এখানে কিন্তু দুইটা অপশন, গ্রেটার দেন অর ইকুয়াল টু মানে গ্রেটার দেনও হইতে পারে, ইকুয়ালও হইতে পারে। এখন দেখো, এটা হচ্ছে ডিটারমিনেন্সি কন্ডিশন। ডিটারমিনেন্সি কন্ডিশন মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে আমরা কি ডিটারমাইন করতে পারবো কি পারবো না, মানে অঙ্কটা সলভ করতে পারবো কি পারবো না। যদি ইকুয়াল হয় তাহলে এটা ডিটারমিনেট স্ট্রাকচার, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার মানে তুমি ডিটারমাইন করতে পারবা। আর যদি গ্রেটার দেন হয় তাহলে কিন্তু ডিটারমাইন করতে পারবা না। তাহলে দেখো, ডিটারমিনেট হোক বা ইনডিটারমিনেট হোক, আগে কি হইতে হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল। মানে স্টেবল হইতে হবে। গ্রেটার দেন অর ইকুয়াল মানে কিন্তু স্টেবল। আচ্ছা, স্টেবল। তাহলে আগে স্টেবল হইতে হবে, তারপর দেখতে আগে টিকে থাকতে হবে তোমার ট্রাসটা টিকে থাকার পরে দেখতে পারবে তুমি সলভ করতে পারবা কি পারবা না। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমি 3টা কন্ডিশনে ভাগ করে ফেলি এখন একটু অন্যভাবে। যদি লেস দেন হয় তাহলে আনস্টেবল, যদি ইকুয়াল হয় স্টেবল ডিটারমিনেট, আর যদি গ্রেটার দেন হয় তাহলে স্টেবল ইনডিটারমিনেট। বুঝছো কিনা দেখ, মানে তুমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে সলভ করতে পারবা না। তাহলে আমাদের যে অঙ্ক দেয়া থাকবে সেটা তো অবশ্যই সলভ করা যায় মতোই দেয়া থাকবে এবং স্টেবল হিসেবে দেয়া থাকবে। তাহলে আমাদের জন্য কোন কন্ডিশনটা হবে? স্যার ইকুয়াল কন্ডিশন। ইকুয়াল কন্ডিশনটা হবে আমাদের জন্য, এই ইকুয়াল কন্ডিশনটাই হবে, ইকুয়াল টু জে। ইকুয়াল টু 2j, এটাই হবে আমাদের জন্য। তো আমাদের হয় কিনা দেখবো। তার আগে দেখি, কোনো কারণে যদি এটা হয়, কোনো কারণে যদি এটা হয় তাহলে
বোঝা যাবে অঙ্কটা আমরা সলভ করতে পারবো না। কেন সলভ করতে পারবো না? কারণ সেটাতে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি থাকবে। ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি মানে কয়টার কারণে তুমি সলভ করতে পারতেছো না, কয়টার কারণে তুমি সলভ করতে পারতেছো না। ধরো m প্লাস r যোগ করলে আসে 20, আমি একটা ভ্যালু এজিউম করলাম, m এর ভ্যালু হচ্ছে 17, r এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে, m প্লাস 3, আর হচ্ছে j এর ভ্যালু ধরো 9, তাহলে m প্লাস r এর ভ্যালু কত? 20, আর 2j এর ভ্যালু কত? 18 18। তাহলে সমান হওয়ার জন্য কোনটা বেশি হয়েছে? কত বেশি হয়েছে? 2 বেশি হয়েছে স্যার। এই দুইটাই হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। দুইটা বের করবা কিভাবে? m প্লাস r মানে 20 থেকে এই 2j টা বাদ দিয়ে, সেটাই লিখা হয়েছে, m প্লাস r থেকে 2j বাদ দিয়ে। মানে কয়টার কারণে তুমি সলভ করতে পারতেছো না, তুমি দুইটার কারণে সলভ করতে পারতেছো না, বা m প্লাস r মাইনাস 2j এর কারণে সলভ করতে পারতেছো, সেটাই বের করা হয়েছে। এবং এই ট্রাস অ্যানালাইসিস গুলো সলভ করার জন্য টোটাল 3টা মেথড আছে। এই 3টা মেথডের মধ্যে আমরা আমাদের সিলেবাসে কভার করব 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা মেথড, জয়েন্ট মেথড আর সেকশন মেথড। জয়েন্ট মেথড মানে জয়েন্ট নিয়ে কাজ করব, আর সেকশন মেথড মানে বিমটার কোন এক জায়গায় কেটে ফেলে বা সেকশন নিয়ে তারপরে সলভ করব। এখন আসি অঙ্কতে। দেখো প্রবলেম নাম্বার 1, এটা কোন মেথডে দেয়া? জয়েন্ট মেথড। এটা জয়েন্ট মেথডে দেয়া, একটু ভালো মতো খেয়াল করো। জয়েন্ট মেথডে অঙ্কটা দেয়া, এখানে মেম্বার আছে কয়টা? 17টা। 17টা। রিঅ্যাকশন আছে কয়টা বল? রিঅ্যাকশন আছে কয়টা? এটা কোন সাপোর্ট? 5টা। এটা কোন সাপোর্ট? এখানে যে সাপোর্টটা রোলার স্যার, রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? একটা। কোন দিকে? রোলার সাপোর্টে কোন? হরাইজন্টাল। সারফেসের সাথে পারপেন্ডিকুলার। সারফেসের সাথে পারপেন্ডিকুলার, মানে সারফেস যেহেতু হরাইজন্টাল এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে। আর এটা কোন সাপোর্ট? পিন বা হিন্ট সাপোর্ট। কয়টা রিঅ্যাকশন থাকে? একটা। দুইটা। কি কি? ভার্টিক্যাল হরাইজন্টাল। ভার্টিক্যাল আর হরাইজন্টাল। হরাইজন্টাল আর ভার্টিক্যাল। তুমি লেফটও দিতে পারো, রাইটও দিতে পারো, আপওয়ার্ডও দিতে পারো, ডাউনওয়ার্ডও দিতে পারো, মাইনাস আসলে উল্টাই যাবে, এগুলো বলছি অলরেডি। তাহলে রিঅ্যাকশন আছে কয়টা টোটাল ক্লাসের মধ্যে? আর কোন জায়গায় সাপোর্ট নাই, রিঅ্যাকশন আছে কয়টা? এখানে একটা, 3টা হইলো স্যার। এখানে দুইটা, তাহলে টোটাল মিলে হইল 3। তাহলে m প্লাস r যোগ করলে কত হয়? 20 20 আসে। আমাদের জয়েন্ট ছিল কয়টা? তুমি বের 10টা। করছিলে তো কতক্ষণ আগে, 10টা ছিল। জয়েন্ট ছিল 10টা। তাহলে 2j মানে কত? m প্লাস r 20 ইকুয়াল টু স্যার, 2j ছিল না? 20 স্যার। জি স্যার। মিলছে? আমাদের জন্য দুইটাই সেম আসছে। জি স্যার। 2j এর ভ্যালু 20, m প্লাস r এর ভ্যালু 20। তাহলে m প্লাস r ইকুয়াল টু 2j মানে এটা স্টেবলও আবার ডিটারমিনেটও, মানে স্টেবলও হইতে হবে, ডিটারমিনেটও হইতে হবে, নাহলে তো সলভ করতে পারবো না। আনস্টেবল হইলে তো সলভ করে লাভও নাই। যদি কোনো কারণে স্টেবিলিটি চেক দিয়ে দেখো যে এটা আনস্টেবল, তাহলে তোমরা পরীক্ষায় আনস্টেবল লিখে দিলে ফুল মার্কস পাবে। অতএব চেক করে একটু দেখো আর কি তোমরা। আর যদি ইনডিটারমিনেট হয় তাহলেও লিখে দিবে স্টেবল বাট ইনডিটারমিনেট, সেজন্য উই ক্যান সলভ দিস ম্যাথ, এভাবে লিখে দিলে ফুল মার্কস পাবে। বুঝতে পারছো? তবে এই দুইটা জি চেক স্যার। করবা ইকুয়াল কিনা। তাহলে অঙ্কতে কি চাওয়া হয় সেটা সম্বন্ধে কথা বলি। একটা ট্রাস এখানে গিভেন আছে, এই ফিগার 1 এ, ফিগার 1 এ গিভেন আছে, ফাইন্ড দ্য ফোর্স ইন দ্য মেম্বারস CF, FG আর HI। CF মানে কোনটা? এই মেম্বারটাই দেখো এখানে মার্ক দেওয়া হয়েছে, CF মেম্বার। আর হয়েছে FG তেও মার্ক দেওয়া হয়েছে, আর HI তেও মার্ক দেওয়া হয়েছে। তাহলে কয়টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বললো? 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বললো। আসলে অঙ্কটা সলভ করতে গেলে টোটাল 17টা মেম্বার ছিল, 17টা মেম্বারের মেম্বার ফোর্সই বের করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। কিন্তু তোমাদের জন্য 17টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে প্রচুর টাইম লাগবে এবং লেন্দি হবে বলেই তোমাদেরকে কমাইয়ে 3টা বা 4টা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলে। তবুও কিন্তু অঙ্কটা ছোট হয় না এত, মানে তাও অনেক বড় হয়।
ফুল করতে বললে আরো অনেক বেশি বড় হইতো, যদি 3টা মেম্বার বলে তাহলেও কম বড় হয় না, মানে সবচেয়ে বড় অঙ্ক 1 2 এর ট্রাসের অঙ্কগুলো। যদি জয়েন্ট মেথডে করে, ফ্র্যাকশন মেথডে করলে হয়তো একটু ছোট হবে, সেটাতে আমি পরে আসতেছি। তাহলে জয়েন্ট মেথডে শুরু করলে আমাকে বলো এখানে m প্লাস r এর সংখ্যা কত এই জয়েন্টে। এই জয়েন্টকে যদি তুমি আলাদা করে আঁকো আর কি, মানে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে কি হবে বলো দেখি। এটা হচ্ছে ধরো অ্যাজয়েন্টে সাপোর্ট আছে, মানে রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট থেকে রিঅ্যাকশনটা হবে ভার্টিক্যাল, একটা ফোর্স গেল, তাহলে রিঅ্যাকশন m প্লাস r, মানে r এর ভ্যালু হচ্ছে 1 এই জয়েন্টে, ঠিক আছে? আর m এর ভ্যালু কত? জয়েন্টে কয়টা মেম্বার কানেক্ট হয়েছে? So দুইটা। কি কি মেম্বার? AC আর AB, সি আর এবি। এইসব মেম্বারে কোন টাইপের ফোর্স কাজ করবে? 2 force. টু ফোর্স তো কোনো ফোর্স না, টু ফোর্স মেম্বার আছে, কি ধরনের টেনশন কম্প্রেশন। Tension অথবা compression. কম্প্রেশন। আমি যদি টেনশন এজিউম করি তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট দিতে হবে। এটা কোনটার ফোর্স দিছে, হেভি নাকি অ্যাসিড? অ্যাওয়ে ফ্রম দ্য, বুঝি নাই। এটা এবি। এবি কেন এবি? কারণ এবি ফোর্স টু ফোর্স মেম্বার, সরি এবি মেম্বারটা টু ফোর্স মেম্বার, টু ফোর্স মেম্বার হইলে ফোর্সটা লেন্থ বরাবর এই কাজ করে। এবি মেম্বার, এবিটা হরাইজন্টাল ছিল, এবিটা হরাইজন্টাল ছিল এখানে, সেজন্য এবিটা হরাইজন্টাল এই কাজ করবে, মানে ফোর্স এট এবি। ফোর্স এট এসি কিভাবে কাজ করবে তাইলে? ভার্টিক্যালি কাজ করবে ভার্টিক্যালি কাজ করবে এবং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট দিলাম। এইটাই হচ্ছে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে আননোন কয়টা? ফোর্সের মধ্যে আননোন কয়টা? যেমন রিঅ্যাকশন কি জানো তুমি? এই রিঅ্যাকশনটা রোলার সাপোর্টের রিঅ্যাকশন, এই ভ্যালুটা জানো না? এফ এবিতে কত ফোর্স জেনারেট হবে সেটা কি জানো? এই ফোর্সের ভ্যালু না স্যার, জানো না? এফ এসি এটা জানো? জানো না? তাহলে একটা কাজ করতে পারো ফার্স্টে, এখানে 3টা আননোন, বাট জয়েন্টে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? দুইটা, সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই, কিছুক্ষণ আগেই বললাম। তাহলে দুইটা ইকুয়েশন দিয়ে 3টা আননোন বের করতে পারবা? না স্যার, পারবা না। সেজন্যই করতে হয় কি, অনেক সময় তোমাকে রিঅ্যাকশনটা আগে বের করে নিতে হয়। এই ফুল ট্রাস্টটাতে রিঅ্যাকশনের দিক থেকে আননোন কয়টা এবং কোন জায়গায় কোন জায়গায়? রিঅ্যাকশনের দিক থেকে রিঅ্যাকশন স্যার 3টা। 3টা। তাহলে এই 3টা জিনিস সলভ করার জন্য ফুল ট্রাস্টটাকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন করলে হয় না? ফুল ট্রাস্টের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? ফুল ট্রাস্টের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? 17টা। ফুল ট্রাসের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই, সামেশন মোমেন্ট। প্রত্যেকটা জয়েন্টের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 2টা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই, যদি এক্স ওয়াই প্লেন ধরি আর কি। এটা কিছুক্ষণ আগেই তো বললাম, এখন কি রিলেট করতে পারতেছো কিনা দেখো। ফুল ট্রাসের জন্য হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই, সামেশন মোমেন্ট। কিন্তু যদি জয়েন্টে চলে আসো তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 2টা, সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই। যেমন এটা যখন শুধু জয়েন্টে রাখছিলাম তখন খালি সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই ইউজ করতে পারতেছি, দুইটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, 3টা আননোন, সেজন্য সলভ করতে পারতেছি না। কিন্তু ফুল ট্রাসের যখন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন করবা তখন আর মেম্বার ফোর্স গুলো তো আননোন না, মানে মেম্বার ফোর্স তো বেরই করতেছি না, আমি রিঅ্যাকশন বের করতেছি। তখন আমাদের আননোন হচ্ছে রিঅ্যাকশন গুলো, রিঅ্যাকশন 3টা আননোন আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, ইজিলি সলভ করতে পারবো। কিন্তু এই অঙ্কের একটা ফ্যাসিলিটি হচ্ছে রিঅ্যাকশন বের না করেও তুমি অঙ্কটা সলভ করতে পারবা। ট্রাসটা কোন দিক থেকে কোন দিকে গেছে? এদিক থেকে গিয়ে এই পাশে গেছে না, অথবা এই পাশ থেকে গিয়ে এই পাশে আসছে না, যে কোনো ভাবে বলতে পারো আর কি। তাহলে দেখো ট্রাসের সাপোর্ট গুলো এক প্রান্তে আছে না, একই প্রান্তে আছে না, সাপোর্ট দুইটা। হ্যাঁ স্যার, একই প্রান্তে আছে। এই পাশে তো কোনো সাপোর্ট নাই। না স্যার,
এটাই হচ্ছে তোমার ফেসিলিটি, সেজন্য তুমি রিঅ্যাকশন ছাড়া করতে পারো, রিঅ্যাকশন বের করা ছাড়া। দেখো এর পরবর্তী অঙ্কগুলো দেখো, যেমন এই অঙ্কটাতে দেখো সাপোর্ট কি এক পাশে নাকি দুই পাশেই আছে? দুই পাশে আছে। দুই পাশে। এটাতে অবশ্যই তোমাকে আগে রিঅ্যাকশন বের করতে হবে, এটাতে রিঅ্যাকশন অবশ্যই আগে বের করতে হবে। তারপরে এর পরেরটা দেখি, এটাতে স্যার এক পাশেই তো। কই, এই পাশেও আছে, স্যার এই পাশেও আছে, আবার এই পাশেও আছে, দুই পাশেই আছে, অতএব রিঅ্যাকশন আগে থেকে বের করে নিতে হবে। এটা তো দুই পাশেই আছে, এটা তো দুই পাশেই আছে, দেখো দুই প্রান্তে, এই পাশেও আছে, এই পাশেও আছে, ডানে আর বামে চিন্তা করলে আর কি। এই এত দূরে টোটাল 4টা অঙ্কই আছে এখানে। তাহলে দেখো সবগুলোর ডানে বামে সাপোর্ট আছে, খালি 1 নাম্বার অঙ্কটা ছাড়া। এই 1 নাম্বার অঙ্কতে দুইটা সাপোর্ট এই বাম পাশে আছে, সেই জন্যই তুমি সাপোর্ট রিঅ্যাকশন বের না করলেও হবে। এখন আমাকে বলো কোন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে, জয়েন্টের বলছি আমি, কোন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে মাত্র দুইটা আননোন থাকবে। যেমন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আসতে 3টা আননোন, একটা সাপোর্ট রিঅ্যাকশন আননোন, একটা তোমার এবি মেম্বারের ফোর্স আননোন, আর একটা হচ্ছে এসি মেম্বারের ফোর্স আননোন, টোটাল 3টা আননোন। কোন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম নিলে মাত্র দুইটা আননোন আসবে, সেটাই বলতে চাই। বলতে পারবা কেউ? তো বি ছাড়া তার কোনো জয়েন নাই, তাহলে বি হবে। বিতে আননোন কয়টা দেখো, বিতে রিঅ্যাকশন হিসেবে আননোন কয়টা? রিঅ্যাকশন হিসেবে দুইটা। আর মেম্বার থেকে কয়টা? এই মেম্বার থেকে তো বুঝি। মেম্বার থেকে 3টা না, 3টা মেম্বার কানেক্টেড না, বিডি, বিসি আর এবি, তাহলে টোটাল আননোন কিন্তু 5টা। এইটাতে তো আরো বেশি। স্যার কোন সিতে নাকি? জয়েন্টে? সিতে না, একদম আইতে, সিতে তো জয়েন নাই। ডি স্যার জি জয়েন। একদম আইতে, আই ছাড়া আর কোনো জায়গায় পসিবল না। যেতে 3টা মেম্বার কানেক্ট হয়েছে, অতএব 3টা আননোন। এইসে 4টা মেম্বার কানেক্ট হয়েছে, অতএব 4টা আননোন। জিতে 4টা মেম্বার কানেক্ট হয়েছে, 4টা আননোন। এফ এ 2টা, 3টা, 4টা, 5টা। ইতে 3টা, সিতেও 5টা, ডিতে 3টা, ডিতে 3টা আর 2টা, মানে 5টা রিঅ্যাকশনও আছে বিতে। আর এত রিঅ্যাকশন আছে, মেম্বার থেকে 2টা, রিঅ্যাকশন থেকে 1টা, টোটাল 3টা। 2টা আননোন আছে, এমন পয়েন্ট আছে শুধু আই পয়েন্ট, বুঝতে পারছো? বা আই জয়েন্ট। আচ্ছা, আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে কোন 2টা আননোন পাওয়া যাবে? আননোন থাকবে কি কি আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে? আইজে আর আইএইচ। এফ আই জে মানে আই জে মেম্বারের ফোর্স, আর এইচ আই মেম্বারের ফোর্স, ঠিক আছে? আই জে মেম্বারের ফোর্স আর এইচ আই মেম্বারের ফোর্স। তাহলে এই দুইটা মেম্বারের মেম্বার ফোর্স তখন আমাদের বের হয়ে যাবে, মানে আই মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এই দুইটা আননোন সলভ করে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে 5টা আঁকলাম। আইএইচ আর এইচআই এক না স্যার, মানে তুমি যেভাবে বলি। অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা আগে বলবা। ও আচ্ছা, জি স্যার। অ্যালফাবেটিক্যালি এইচ কিন্তু আগে, সেজন্য এই এসটা আগে। তাহলে 1 নাম্বার জয়েন্ট সলভ করলে তুমি এইচ আই মেম্বারের মেম্বার ফোর্স পাবা এবং আই জে মেম্বারের মেম্বার ফোর্স পাবা, ঠিক আছে? এইবার তুমি কোন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। এখন কিন্তু এই দুইটা জেনে গেছো, এটাও জেনে গেছে, এটাও জেনে গেছে। এখন কোনটা আঁকবা? আই থেকে কোথায় কোথায় যাওয়া যায়? আই থেকে লাইন কোথায় কোথায় গেছে? জেতে গেছে আর জে আর এইচ এ। জেটা আগে আঁকবা। তবুও আমি একটু তোমাদের বোঝানোর জন্য, ধরো আমি এইচটা আগে আঁকতে চাচ্ছিলাম, তাহলে কি হইতো? আননোন কয়টা এইচে? 3টা। 8টা মেম্বার কানেক্ট হয়েছে, তার মধ্যে এটা কিন্তু এখন নোন, জি স্যার, এখন 3টা। তাহলে এটা জানা হয়ে গেছে। তাহলে থাকতেছে 3টা আননোন। 3টা আননোন কি সলভ করতে পারতেছে? না স্যার। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তো 2টা, পারতেছি না। তাহলে দেখি জ্যা পয়েন্টের করলে মিলতো কিনা, ঠিক আছে? যেটা নিলে জ্যা মানে একটা না মিললে আরেকটা অবশ্যই মিলবে, একটা না মিললে একটা অবশ্যই মিলবে,
ঠিক আছে, তাহলে আমি আবার বলি, যা জয়েন্টে রাখতেছি, ধরো এটা 2 নাম্বার পাইল, এটা 2 নাম্বারে সলভ করতেছি, তাহলে আইটা ছিল 1 নাম্বার, যা হলো 2 নাম্বার। 2 নাম্বার সলভ করলে এখন কি কি বের হয়ে যাবে? এইচ জে বের হয়ে যাবে, আর জি জিজে জি জে বের হয়ে যাবে। তাহলে অ্যালফাবেটিক্যালি যেটা আগে সেটা বলতে গেলে জি জে আর এইচ জে, এই দুইটা মেম্বার ফোর্স বের হয়ে যাবে। তারপরে কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবো, যা থেকে কোথায় কোথায় যাওয়া যায়? জি তে যাওয়া যায়, জি আর এইচ। তাহলে দেখি স্যার এইচ এইচ এ গেলে এই মিলে, এইচ এ গেলে এই তখন এই দুইটা বের হয়ে যাবে। এইচ এর পরে কোথায় যাবা? স্যার জিতে। জিতে, জিতে গেলে জিতেই যাইতে হবে, জি হচ্ছে 4 নাম্বার, তখন বের হয়ে যাবে এইটা আর এইটা। তারপর কোথায় যাইতে হবে? জি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ইতে ইতে যাওয়া স্যার। যায়, এফ এ স্যার ইতেও যাওয়া যায়, এফেও যাওয়া যায়। কোনটাতে গেলে তোমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মিলাইতে পারবো? ইতে যেতে হবে। ইতে যেতে হবে, তাহলে এটা হচ্ছে 5, এটা 5, তখন তুমি এই মেম্বারও পেয়ে যাবা, এই মেম্বারও পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে তাহলে দেখো এতদূর পর্যন্ত বের করলে আমাদের যতগুলো মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সবগুলো কি বের হয়েছে কিনা দেখ। যেমন না স্যার এইচ আই মেম্বার বলছিল, এটা বের হয়ে গেছে অলরেডি। তারপরে এফ জি বলছিল, এফ জিও বের হয়ে গেছে, একটা বাকি আছে। সি একটা এখনো বের হয়নি, তাহলে এখন আমাদের কন্টিনিউ করতে হবে। 5 এর পরে কোথায় যাব? ই থেকে কোথায় যাব? সি তে নাকি এফ এ? এফ এফ। এফ এফ এ গেলাম, এফ এ গেলে বাকি সব উপরের সবগুলো নন, আননোন হচ্ছে এটা আর এটা, এই দুইটা বের হয়ে যাবে। তাহলে এই দুইটা বের হইলে কিন্তু এটা বের হয়ে যাবে, অতএব আমাদের 6টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম একে একে অঙ্কটা সলভ করতে হবে। এই অঙ্কটার জন্য 6টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে প্রত্যেকটা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ইকুয়েশন আসবে কয়টা? দুইটা করে। দুইটা করে, টোটাল 12টা ইকুয়েশন আসবে। এই 12টা ইকুয়েশন সলভ করলে তুমি অঙ্কটা সলভ করতে পারবে। বুঝতেছো? অলরেডি তোমাদের মাত্র 3টা দেওয়া হয়েছে, সেখানে 12টা ইকুয়েশন সলভ করতে হচ্ছে। আর যদি ফুলটা দিত তাহলে কয়টা ইকুয়েশন সলভ করতে হতো? সবগুলো মেম্বারের মেম্বার ফোর্স বের করতে দিলে 33টা। কয়টা ইকুয়েশন আসতো? কয়টা বললা তো তোমরা? বলো একটু। স্যার 17টা ছিল, 34টা বাইর করা লাগবে। 17টা মেম্বার ছিল, জয়েন্ট ছিল 10টা, জয়েন্ট ছিল 10টা, একটা জয়েন্ট থেকে 2টা করে ইকুয়েশন, টোটাল 20টা ইকুয়েশন আসতো। 20টা ইকুয়েশন সলভ করলে তোমার 17টা মেম্বারের মেম্বার ফোর্স এবং 3টা রিঅ্যাকশন, মানে 20টা ইকুয়েশন থেকে 20টা আননোন বের করতে পারতো। 20টা ইকুয়েশন আসছে কোত্থেকে? 10টা জয়েন্ট থেকে 2 জে, প্রত্যেকটা জয়েন্ট থেকে 2টা করে ইকুয়েশন, সেজন্য 2 জে লেখা হয়েছিল। আর আননোন ছিল প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স, মানে এখানে 17টা মেম্বার আছে সেজন্য 17, আর রিঅ্যাকশন গুলো আননোন, মানে 3টা। আননোন হচ্ছে এম প্লাস আর, আর তোমার ইকুয়েশন আছে 2 জে। তো দুইটা তো ইকুয়াল হইলেই তুমি সলভ করতে পারবে, নাহলে তো সলভ করতে পারবে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, দেখো তাহলে কমানোর পরেও তোমাদের এখনো 12টা ইকুয়েশন লিখতে হচ্ছে এবং 12টা ইকুয়েশন সলভ করতে হবে। যদি তোমার 12টা মানে 3টা না দিয়ে পুরাটা দিত তাহলে 20টা ইকুয়েশন সলভ করতে হইতো। তাহলে 3টা দিয়ে এত বেশি কমে নাই, কিন্তু মাত্র 8টা ইকুয়েশন কমছে, কারণ 12টা ইকুয়েশন সলভ করতেই হচ্ছে। তাহলে ফার্স্টে আঁকতে হবে আই জয়েন্টের। আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবা কিভাবে বলতে? আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবা কিভাবে? আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে সেটা তো দেখাইলাম। একইভাবে আই জয়েন্টেরটা বলো। আই জয়েন্টে কি কি ফোর্স আছে বলো? এটা ধরো আই জয়েন্ট, তাহলে আই জয়েন্টে উপর থেকে 5 ফিট ফোর্স আছে, একটা ভার্টিক্যাল ফোর্স। আর কি কি ফোর্স আছে? আইজে আর এইচআই। তাহলে এটা টেনশন হিসেবে কাজ করলে এই সাইডটা কোন দিকে কাজ করবে? ডানে নাকি বামে? বামে। বামে কাজ করবে। এটা দিবা এফ
এইচ আই। এইচ আই কিন্তু দিবে না, এইচ আই তো একটা মেম্বার, এটা দিচ্ছি আমরা ফোর্স, মানে এইচ আই মেম্বারে যে ফোর্সটা কাজ করতেছে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে এইচ আই। আর এফ আই যেটা কোন দিকে হবে? আই যেটা কোন দিকে হবে একটু বলো। বাইরের দিকেই হওয়ার কথা স্যার। বাইরের দিকেই তো হবে, কিন্তু কোন বরাবর বলতেছি আমি? যেভাবে আছে সেভাবেই তো স্যার। যেভাবে ডান দিকে আছে, হবে। আই যেটা ইনক্লাইন ভাবে ছিল, এই আই পয়েন্ট থেকে বামে গেছে আর উপরে গেছে, অতএব আই পয়েন্ট থেকে বামে আর উপরে গিয়ে এইভাবে যাবে, মানে আই যে মেম্বারটা যেভাবে আছে ঠিক একই ধরনের। এখন আমাকে বলো এখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করতে পারবা কিনা, সবগুলোর অ্যাঙ্গেল এবং ভ্যালু জানো কিনা? তোমাকে ভ্যালু গুলো তো বের করতে হবে, ফোর্সের ভ্যালুর দিক থেকে আননোন কয়টা? দুইটা। দুইটা। কিন্তু এখানে কিন্তু দেখাই আমি, 5 টিপের অ্যাঙ্গেলটা জানো ওয়াই এক্সিস এর সাথে 0 ডিগ্রি, এফ এইচ আই এর অ্যাঙ্গেলটা জানো এক্স এক্সিস এর সাথে 0 ডিগ্রি, এফ আই জে এর অ্যাঙ্গেলটা জানো না, তাহলে অ্যাঙ্গেলটা বের করতে হবে তোমার। এখানে কিন্তু ডাইমেনশন গুলো দেয়া আছে। আই জে এর হরাইজন্টাল ডাইমেনশন কত? 4 ফিট। আই থেকে জে এর হরাইজন্টাল ডিসটেন্স আর কি। আই থেকে জে এর ভার্টিক্যাল ডিসটেন্স কত? 8 ফিট। কত? আই থেকে জে এর 1.5 ভার্টিক্যাল 1.5 1.5 কিন্তু, তাহলে এটা 1.5 আর এটা হচ্ছে 4, হরাইজন্টালটা 4 আর ভার্টিক্যালটা 1.5, তাহলে স্লোপে আমি বসাই দিতে পারি না, ভার্টিক্যালটা 1.5 আর হরাইজন্টালটা 4, বুঝছো? এখন তোমরা বলতে পারো আমি স্লোপ দিয়ে করতেছি কিনা, অ্যাঙ্গেল দিয়েও তো করতে পারি, অ্যাঙ্গেল দিয়েও করলে ভুল হবে না, কিন্তু আমি বলবো তোমাদের স্লোপ দিয়ে করতে, কেন জানো? তোমরা অ্যাঙ্গেল দিয়ে একটা অঙ্ক করে দেখতে পারো, মাথা পুরা গোলাই যাবে, কারণ অ্যাঙ্গেল শুধু এক জায়গায় না, তুমি যে 6টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা সেখানে অনেক সময় প্রতিটা জয়েন্টে একটা অ্যাঙ্গেল বের করতে হবে, আবার অনেক সময় 2-3টা অ্যাঙ্গেল বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, তুমি এতবার ক্যালকুলেটর ধরতে পারবে না। তোমার এই স্লোপ দিয়ে করাটা তোমাদের জন্য ইজি হবে, তোমরা চাইলে করে দেখতে পারো অ্যাঙ্গেল দিয়ে, আনসার কিন্তু সেমই আসবে, কিন্তু স্লোপ দিয়ে করা ইজি হবে। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 1.5 হয়, তাহলে ইনক্লাইন ডাইমেনশনটা কত কত হবে? তোমাদের ক্যালকুলেটর করে বের করতে বলি না, মানে কত এমনি মৌখিক ভাবে বল, এটা করে সিএস করে আর root over 4 square plus 1.5 0.5 square. স্কয়ার, এটাই হবে ইনক্লাইন ডাইমেনশনটা। তাহলে এফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন ডাইমেনশন ইনটু 4 করলে কোন কম্পোনেন্টটা বের হবে? এফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন ডাইমেনশন ইনটু 4 করলে কোন কম্পোনেন্টটা বের হবে, হরাইজন্টালটা নাকি ভার্টিক্যালটা? The horizontal. হরাইজন্টালটা বের হবে। এফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন ডাইমেনশন ইনটু 4 হবে হরাইজন্টাল ডাইমেনশনটা, এফ আই জে ডিভাইডেড বাই ইনক্লাইন ডাইমেনশন ইনটু 1.5 হবে ভার্টিক্যাল ডাইমেনশনটা। হরাইজন্টাল ডাইমেনশন কাজ করবে বামে আর ভার্টিক্যাল ডাইমেনশন কাজ করবে উপরে আই জে এর জন্য। সেই ফ্রি বডি ডায়াগ্রামটাই এ পাশে আঁকা, আই জয়েন্টেড ফ্রি বডি ডায়াগ্রাম। ইকুয়েশন ইউজ করবা দুইটা, সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই, এই দুইটা ইকুয়েশন করে এই দুইটা আননোন বের করা হয়েছে। যদি প্লাস আসে তাহলে টেনশন, আর যদি মাইনাস আসে তাহলে কম্প্রেশন। দেখো কম্প্রেশন, বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। এবার যে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে সেই হিসেবে আঁকা হয়েছে কিনা দেখ। যে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, কারণ 2 নাম্বার কিন্তু যে জয়েন্ট ছিল, আই এর পরে যে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আঁকা হয়েছে। দেখ এখান থেকে আমরা দুইটা আননোন বের করবো, এটা অলরেডি বের হয়ে গেছে, আই যেটা অলরেডি বের করে আসছে, কোথায় বের করে আসছে? এই উপরে বের করা আছে, এফ আই জে এর ভ্যালুটা এখানে বসাই দিতে হবে, বসাই দেওয়া হয়েছে, উপরে যা পাইছিলাম তাই বসাই দিচ্ছে। তাই বসাইছে না নাকি ভুল বসাইছে? ভুল বসাইছে স্যার। ভুল বসাইছে। এটা কত হবে? এটা 14.2 প্রথম, ঠিক আছে। এভাবে যে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এখানে, যে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম একে বাকি দুইটা মেম্বার ফোর্স বের করে ফেলছে, মানে এইচ জে আর ডি জে, এই দুইটা মেম্বারের মেম্বার ফোর্স বের করে ফেলছে, বুঝছো কিনা দেখ। এটা অলরেডি জানা, এটা ভ্যালু বসাই দিচ্ছে, বাকি দুটো বের হয়ে গেছে। এখন দেখো
যদি আমি এইচ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে আমার হচ্ছে এই দেখো এখানে এফ এইচ আই এর ভ্যালুটা বসাইতে হচ্ছে। এইচ আই এর ভ্যালু কোথায় বের করা ছিল? আই জয়েন্টে যখন করতেছিল তখন ভ্যালুটা কত বসাইতে হবে? মাইনাস সাইন সহ বসাইতে হবে কিনা দেখছো? মাইনাস সাইন সহ বসাবো, মানে মাইনাস আসলে মাইনাস সাইন সহ বসাবা, সবগুলো অ্যাওয়ে ফ্রম দা অবজেক্ট ধরবা, মাইনাস আসলে মাইনাস সাইন সহ বসাবো, আর প্লাস আসলে তো প্লাস সহ বসাবো, মানে বসাচ্ছি। যেমন এটা প্লাস 14.24 আসছিল, মানে প্লাস আসছিল, সেটা প্লাসে বসানো, আর এটাতে মাইনাস আসছে বলে মাইনাস। ঠিক আছে, এভাবে করে দেখো। ফার্স্টে আই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে জে জয়েন্টের, তারপরে এইচ জয়েন্টের, তারপরে জি জয়েন্টের, তারপরে ই জয়েন্টের, তারপরে এফ জয়েন্টের। টোটাল 6টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। এই পেজে 3টা জয়েন্টের, এই পেজে 3টা জয়েন্ট ফ্রি বডি ডায়াগ্রাম। এইকে সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই ইউজ করছে। এখান থেকে সিএফ মেম্বারের মেম্বার ফোর্স বের হয়েছে 7.5 টেনশন, আর এফজি মেম্বারের মেম্বার ফোর্স বের হয়েছে 30 কিপ কম্প্রেশন, আর এইচ আই মেম্বারের মেম্বার ফোর্স বের হয়েছে 13.33 কিপ কম্প্রেশন। এই তিনটাই হচ্ছে তোমাদের আনসার, অথচ সলভ করতে হচ্ছে কয়টা ইকুয়েশন? 12টা ইকুয়েশন। ওটা অনেক লেন্দি না? জি স্যার, অনেক লেন্দি। অনেক লেন্দি কিন্তু কঠিন না, ইজি আছে, কিন্তু প্রচুর সময় সাপেক্ষ। আরেকটা জিনিস, সবচেয়ে কমপ্লেক্স সিনারিও হচ্ছে, তোমার ধরো এইচ আইটা বের করতে গিয়ে কার হেল্প লাগছে? আইজে এর হেল্প লাগছে। ধরো কোনো কারণে তোমার আইজেটা বের করতে ভুল হইলো, তাহলে এইচ আইটাও ভুল আসবে। মানে এখানে ইন্টারলিঙ্ক থাকার কারণে কোনো এক জায়গায় যদি ভুল হয়, এর পরবর্তীতে সবগুলোই ভুল হবে। বুঝতে পারতেছো? জয়েন্ট মেথডের ডিসঅ্যাডভান্টেজ হলো এইটা, অনেকগুলো ইকুয়েশন সলভ করতে হয় এবং সিরিয়াল বেসিসে যাইতে হয়। কোনো এক জায়গায় যদি সিরিয়ালে ভুল হয়ে থাকে, বা ক্যালকুলেটর চাপতে বলো বা ইকুয়েশন লিখতে বলো, ভুল হয়ে থাকলে পরবর্তীতে সবগুলো জিনিসেই ভুল হবে, মানে আনসার মিলবে না। প্রসিডিউরস হয়তো সেম থাকতে পারে বা প্রসিডিউরস ঠিক থাকতে পারে, কিন্তু আনসারটা মিলবে না। বুঝতে পারছো? স্যার এরকম হলে পরীক্ষায় কি স্যার মার্ক পাওয়া যাবে? মানে প্রসিডিউরস ঠিক থাকলে কিছু মার্ক পাবা, কিন্তু যে অ্যাকুরেট হয় না সেটার জন্য তো কিছু মার্ক কাটা যাবে, মানে পার্শিয়াল মার্কিং আছে আর কি। এখন আমি সেম অঙ্কটা একটু অন্য মেথডে করতে চাচ্ছি। জয়েন্ট মেথডের ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি সেকশন মেথডে ওগুলোকে ইজি করার ট্রাই করব, যে অনেক লেন্দি হচ্ছে, এই লেন্দিটা কিভাবে কমানো যায় সেটা দেখব। এটার জন্য আমাদের কিছু কনসিডারেশন লাগবে। সেকশন মেথড মানে সেকেন্ড মেথড। জয়েন্ট মেথডটা এমনি লেন্দি হইলেও কি হবে, ইজি ছিল, কিন্তু সেকশন মেথডে তোমার কিছু ক্রাইটেরিয়া মনে রাখতে হবে। জয়েন্ট মেথডে কোন ক্রাইটেরিয়া মনে রাখতে হইতো? জয়েন্ট মেথডেও কিন্তু একটা ক্রাইটেরিয়া মনে রাখতে হইতো, সেটা হচ্ছে কোন জয়েন্ট থেকে কোন জয়েন্টে যাইতে হবে। যেমন আই জয়েন্ট 1 নাম্বার, 2 নাম্বারে তুমি এইচ জয়েন্ট আঁকলে হবে না, যে জয়েন্ট আঁকতে হবে, এটাও তো একটা ক্রাইটেরিয়া। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এই সেকশন মেথডে গিয়ে কি কি ক্রাইটেরিয়া গুলো লাগবে সেগুলো বলতেছে। তাহলে সেকশন মানে কি? কেটে ফেলা, অলরেডি বলছি তোমাদের। এমন ভাবে সেকশনটা নিতে হবে যাতে ট্রাসটা 2 ভাগ হয়ে যাবে, সাবডিভাইডেড ইনটু 2 সেপারেট পার্টস, দুইটা আলাদা পার্ট হয়ে যাবে। মানে তুমি অর্ধেক কাটলা অর্ধেক কাটলা না। যেমন ধরো আমি বলতে চাচ্ছি জিনিসটা হচ্ছে, তুমি ধরো শুধু এত দূর কাটলা, তাহলে কি ট্রাসটা 2 ভাগ হইলো? নো স্যার। 2 ভাগ হইলো না, তোমাকে কাটলে একদম ফুল কেটে ফেলতে হবে, দুইটা সেপারেট পার্টে ভাগ করে ফেলতে হবে। তাহলে এই দুইটা সেপারেট পার্টে ভাগ করে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে দা সেকশন উইল নট পাস থ্রু দা জয়েন্ট। সেকশনটা নেওয়ার সময় তুমি এমন ভাবে নিতে পারবে না জয়েন্ট দিয়ে যাতে পাস করে, এইভাবে সেকশনটা নিতে পারবে না। যেমন এখানে অ্যাপ জয়েন্ট দিয়ে পাস হয়েছে, জয়েন্ট দিয়ে পাস হয় মতো তুমি সেকশনটা নিতে পারবে না, তুমি মেম্বার দিয়ে পাস হয় মতো নিতে পারবে। যেমন এই মেম্বার দিয়ে পাস হয়েছে, জয়েন্ট দিয়ে পাস হয়, এভাবে করে কাটতে হবে সেকশন গুলো নিতে গেলে। তাহলে কোন জয়েন্ট দিয়ে পাস করতে পারবে না। আর বলছে দি ট্রাস মেম্বার হুইচ মেম্বার ফোর্স হ্যাজ টু বি ডিটারমাইন্ড, মানে যেটার ভ্যালু আমাদের বের করতে বলছে কোয়েশ্চনে, যেটার ভ্যালু আমাদের বের করতে হবে, সেটা অবশ্যই সেকশনের মধ্যে কাটা যাইতে হবে। যেমন আমি বলতে চাচ্ছি
ধরো এই আই এইচ মেম্বারের মেম্বার ফোর্সটা বের করতে বলছে আমাকে, বা এইচ আই মেম্বারের, যদি অ্যালফাবেটিক্যালি বলি আসলে এইচ আই মেম্বারেই বলতে হবে, এইচ আই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে। তাহলে এমন ভাবে সেকশনটা নিতে হবে যাতে এই সেকশনের মধ্যে এইচ আই মেম্বারটাও কাটা যায়। যেমন ধরো আমি এইভাবে সেকশন, এইচ আই মেম্বারটা কাটা গেছে কিনা, কোন কোন মেম্বার কাটা গেছে বল। সেকশনটা যেটা নিছি সেটাতে কোন কোন মেম্বার কাটা গেছে? জি জে, এইচ জে আর এইচ আই। জি জে, এইচ জে, এইচ আই, এই তিনটা মেম্বারে কাটা গেছে। ঠিক আছে, তাহলে এই তিনটা মেম্বারের মধ্যে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে এইচ আই মেম্বার, সেটা আছে কি নাই? আছে, আচ্ছা স্যার। আছে। জি স্যার। এগুলোর ক্যালকুলেশনের জন্য তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা করতে হবে। মানে সিএফ মেম্বারের মেম্বার ফোর্স বের করার জন্য আলাদা একটা সেকশন নিতে হবে, এফজি মেম্বারের মেম্বার ফোর্স জন্য আলাদা একটা সেকশন নিতে হবে, এইচআই মেম্বারের মেম্বার ফোর্স বের করার জন্য আলাদা আরেকটা সেকশন নিতে হবে। মানে তিনটা সেকশন তোমাকে নিতে হবে টোটাল, নরমালি আর কি। অনেক সময় কম সেকশনও হয়ে যায়, অনেক সময় বেশি বেশি সেকশন লাগে। তাহলে আমি দেখলাম যে এই সেকশনটা নিলাম, আমি আপাতত দেখতেছি ক্লাস দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক নাম্বার ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে, দুই নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে জয়েন্ট দিয়ে পাস করবে না, সেটাও ফুলফিল করছে। তিন নাম্বার ক্রাইটেরিয়া ছিল যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে সেটাও কাটা যাইতে হবে, এইচআই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হইতো সেটাও কাটা গেছে। তাহলে 3 নাম্বার ক্রাইটেরিয়া পর্যন্ত এই সেকশনে মিলছে। এবার 4 নাম্বার ক্রাইটেরিয়াটা দেখো, ইফ বলছে। ইফ মানে এটা কিন্তু কন্ডিশন, মানে অ্যাকুরেট হবে না তা না, যদি হয় তাহলে অ্যাকুরেট হবে, যদি না হয় তাহলে হবে না। জিনিসটা হচ্ছে এই ধরনের। এই তিনটা কিন্তু অবশ্যই হইতে হবে, আর এই দুইটার মধ্যে হয়তো 4 নাম্বারটা হবে, নাহলে 5 নাম্বারটা হবে, যে কোনো একটা হবে। কেন একটা হবে দেখো, ইফ দ্য আদার মেম্বার্স মানে কোনগুলো? ডেটার কার্ড। আদার মেম্বার্স মানে হচ্ছে যেই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেইটা ছাড়া বাকি যে মেম্বার গুলো কাটা গেছে। তাহলে এখানে আদার মেম্বার মানে কাদেরকে বোঝানো হয়েছে? জি জে, এইচ আই, জি জে আর এইচ জে। এইচ আই কিন্তু না, এইচ আই সরি স্যার, এই জে, জি স্যার। এইচ জে। তাহলে আদার মেম্বার মানে আমি বুঝাইলাম যে লিখে দিছি এখানে দেখো, এক্সক্লুডিং দ্য মেম্বার হুইচ মেম্বার ফোর্স হ্যাজ টু বি ডিটারমাইন্ড, যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে সেটাকে বাদ দিয়ে যেগুলো কাটা গেছে সেগুলোকেই আমি আদার মেম্বার বলতেছি। যদি সেই মেম্বার গুলো প্যারালাল হয়, যদি প্যারালাল হয়, তাহলে প্যারালাল হইলে আমাদের ইকুয়েশন ইউজ করতে হবে সামেশন এফ এক্স অর সামেশন এফ ওয়াই। যদি এক্স এক্সিস এর প্যারালাল হয় তাহলে ইউজ করতে হবে উল্টাটা, সামেশন এফ ওয়াইটা। আর যদি ওয়াই এক্সিস এর প্যারালাল হয় তাহলে ইউজ করতে হবে সামেশন অফ এফ এক্স। ঠিক আছে, এটা কিন্তু কন্ডিশন হচ্ছে যদি প্যারালাল হয়। কোন মেম্বার গুলো? আদার মেম্বার গুলো। আদার মেম্বার মানে কোনটা? যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ছাড়া বাকি যতগুলো মেম্বার কাটা গেছে। কন্ডিশনটা বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝছি। এইবার আসো, যদি প্যারালাল না হয় তাহলে কি হবে? নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় গিয়ে কি হবে? কোইনসাইড করবে না। যদি দুইটা মেম্বার প্যারালাল না হয়, যেমন দেখো এই দুইটা মেম্বার প্যারালাল, তাহলে কি কোনো সময় কোইনসাইড করবে এটা? না স্যার। না স্যার। আর যদি প্যারালাল না হয়, একটা মেম্বার এরকম একটা মেম্বার এরকম, তাহলে কি তাদেরকে এক্সটেন্ড করলে কোনো না কোনো এক জায়গায় গিয়ে কোইনসাইড করবে না? জি স্যার। তাহলে এইবার হচ্ছে যদি প্যারালাল না হয় দেখি, ইফ দ্য আদার মেম্বারস আর কাট এক্সক্লুডিং দ্য মেম্বার, যেটা মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ছাড়া, যদি ইন্টারসেক্ট করে ইন এ কমন পয়েন্ট, আদার মেম্বার গুলো যদি একটা কমন পয়েন্টে কোইনসাইড করে, আদার মেম্বার গুলো যদি একটা কমন পয়েন্টে কোইনসাইড করে, কোন মেম্বার গুলোর জন্য? আদার মেম্বার গুলোর জন্য যদি একটা পয়েন্টে কোইনসাইড করে, এবং আরেকটা কন্ডিশন মানতে হবে, ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে কার জন্য? কার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে? স্যার যেটা ডিটারমাইন করা লাগবে। যেটা ডিটারমাইন করতে হবে সেটা ওই পয়েন্ট দিয়ে পাস করতে পারবে না। এটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কিন্তু এই জায়গায় সবাই ভুল করে। তুমি যেমন আমি বলি, এই তিনটা মেম্বার কাটা হইলো, এই তিনটা মেম্বারের মধ্যে যে মেম্বারের মেম্বার বের করতে বলছে সেটা বাদে বাকি দুইটা মেম্বার কি প্যারালাল? এই মেম্বার এবং এই মেম্বার কি প্যারালাল? না স্যার। কোনো, তাহলে প্যারালাল না হলে তো কোনো পয়েন্টে গিয়ে মিট করবে। কোন পয়েন্টে গিয়ে মিট করবে? যে যে পয়েন্টে গিয়ে মিট করবে। তাহলে যে পয়েন্ট দিয়ে
এইচআই মেম্বারটা যাইতে পারবে না, যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে তার জন্য কমন পয়েন্ট হইতে পারবে না, তার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। কন্ডিশনটা বুঝছো কিনা রে? না জি স্যার স্যার। না বলছো একজন আছে মনে হয়, না বললা নাকি হ্যাঁ বললা বুঝি নাই আমি। না বলছি আরেকবার ওই একটু আচ্ছা আমি কনফিউশন হয়ে আমি গেছে। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এমন ভাবে সেকশনটা নিতে হবে যেখানে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে, এইচআই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছিল ওইটা কাটা যাইতে হবে, কাটা গেছে, অলরেডি কাটা গেছে। তাহলে সেটা ছাড়া বাকি যে মেম্বার গুলো কাটা গেছে সেগুলো হইতে পারে প্যারালাল অথবা হইতে পারে কোনো একটা পয়েন্টে কোইনসাইড করবে। তাহলে আমাদের জন্য কি হচ্ছে, এই দুইটা প্যারালাল হইছে নাকি কোইনসাইড করছে কোন একটা পয়েন্টে? কোইনসাইড করছে যেতে। যেতে কোইনসাইড করছে, সেই যে পয়েন্ট দিয়ে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছো ওইটা কিন্তু যে পয়েন্ট দিয়ে যাইতে পারবে না। তাহলে এইচআই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে, এইচআই মেম্বারটা কি যে পয়েন্ট দিয়ে পাস করছে? না। কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো দেখি। এইচআই মেম্বারটা আই পয়েন্ট দিয়ে পাস করছে, এইচ পয়েন্ট দিয়ে পাস করছে, এক্সটেন্ড করলে কোন কোন পয়েন্ট দিয়ে পাস করবে? এইচআই মেম্বার যদি এটা মানে এফ ই এসো এরকম মানে এফ ও যাবে ই তো যাবে, তাহলে যে দিয়ে কিন্তু যাচ্ছে না। তাহলে না। যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে তার জন্য কমন পয়েন্ট হইতে পারবে না, তার জন্য ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে। ডিফারেন্ট পয়েন্ট হইতে হবে মানে সেই পয়েন্ট দিয়ে ওই মেম্বারটা পাস করতে পারবে না, কিন্তু বাকি মেম্বার গুলো ওই পয়েন্টের মিলিত হবে বা ওই পয়েন্ট দিয়ে পাস করবে, বুঝছি। সেটাই বলা হয়েছে। যদি এই কন্ডিশনটা ফলো করে মানে 5 যদি কমন পয়েন্টে মিলিত হয়, আদার মেম্বারটা কমন পয়েন্টে মিলিত হবে, কিন্তু যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ডিফারেন্ট পয়েন্ট হবে, সেটা ওই পয়েন্ট দিয়ে পাস করবে না। তাহলে মানে কি স্যার বলো আননোন গুলো যাবে না এই তো? আননোন গুলোর নোন আননোনের কথা আমি এখনো আসিই নাই। আমি বলছি যে মেম্বার গুলো কাটা যাবে সেগুলোর মধ্যে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে, এই মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা ছাড়া বাকি মেম্বার গুলো যদি কোনো একটা কমন পয়েন্টে মিলিত হয় এবং সেই কমন পয়েন্টটা দিয়ে যদি যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে সেটা পাস না করে, তাহলে তোমাকে ইউজ করতে হবে সামেশন অফ মোমেন্টের ইকুয়েশন। দেখো সামেশন এফ এক্স ইউজ করলাম, সামেশন এফ ওয়াই ইউজ করলাম, সামেশন অফ মোমেন্ট ইউজ করলাম, তিনটাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে চলে আসলো। সেকশন মেথডে কিন্তু তিনটাই আসবে, কারণ শুধু একটা জয়েন্ট আসতেছে না, অনেকগুলো জয়েন্ট আসতেছে কাটলে। স্যার এরকম হতে পারে না 4 আর 5 এর দুইটা মানে দুইটার যে কোনো একটাও হইলো না তখন? দুইটা জায়গা প্যারালাল, দুইটা লেন্থ প্যারালাল, দুইটা লেন্থ প্যারালাল, তাহলে প্যারালাল হইলে সেটা আসবে এটাতে, এই কন্ডিশনে 4 নম্বরে। যদি প্যারালাল না হয় তাহলে এক্সটেন্ড করলেও তো কোনো না কোনো জায়গায় গিয়ে মিট করবে, তাহলে এই দুইটা কন্ডিশন ছাড়া কোনোভাবে আসার কথা। স্যার ইনক্লাইনলি প্যারালাল হয় না? ইনক্লাইনলি প্যারালাল হইলে তুমি কম্পোনেন্টে ভাগ করে এক্স বরাবর প্যারালাল ওয়াই বরাবর প্যারালালে নিয়ে যেতে পারবে না? জি স্যার বুঝছি স্যার। মানে আলটিমেটলি যে কোনো ভাবেই এই তিনটাতেই তুমি ট্রান্সফার করে নিতে পারবা, সেটাই বলতে চাচ্ছি। এখন আমরা দেখে অঙ্ক শুরু করি। আচ্ছা একটা জিনিস বলা হয় না তোমাদের, মোমেন্ট যে নিতে হবে, মোমেন্ট নেওয়ার সময় তো কোন একটা পয়েন্টের সাপেক্ষে নিতে হয়, কার সাপেক্ষে নিবা? ওই যে কমন পয়েন্টটা। কমন পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নিতে হবে। এটা কমন পয়েন্ট হচ্ছে আদার মেম্বার গুলোর জন্য, আর ডিফারেন্ট পয়েন্ট হচ্ছে যে মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে তার জন্য। তাহলে আমি সেকশনটা নিয়েছিলাম এইভাবে, এটার নাম দিলাম 1 1। এটা কিন্তু স্ট্রেট লাইন ভাবে কাটতে হবে তাও না, তুমি আঁকা বাঁকা ভাবেও কাটতে পারবে। 1 1 সেকশন হইলো, একটা নাম দিলাম আর কি আমার সুবিধার জন্য। তুমি চাইলে পিপি সেকশনও দিতে পারো, ডাব্লিউ ডাব্লিউ সেকশনও দিতে পারো, যে কোনো সেকশন দিতে পারো। আমি 1 1 সেকশন দিলাম। তাহলে 1 1 সেকশনে কাটা গেলে রাস্তা কয় ভাগ হয়ে যাবে? কয় ভাগ হয়ে যাবে 1 1 সেকশন বরাবর কাটলে? কয় ভাগ হয়ে যাবে? স্যার 3 ভাগ। 3 ভাগ কেমনে হয়? 2 ভাগ হয়ে যাবে। স্যার 2 ভাগ স্যার। সেটাই তো বললাম, সেকশন নেওয়ার সময় দুইটা সেপারেট পার্টে আলাদা হয়ে যেতে হবে। 2 পার্ট হইলে একটা হচ্ছে এই পাশের পার্টটা আর একটা হচ্ছে এই পাশের পার্টটা। এই পাশের পার্ট কোনটা নিয়ে সলভ করাটা ইজি হবে? এই পাশেরটা না? এই যে পাশেরটা, কারণ এই ডান পাশেরটা নিলে মেম্বার কম, সলভ করা ইজি। আরো একটা কারণ ইজি, বলতে পারবা কেন? কারণ এই ডান পাশে কোনো সাপোর্ট নাই। যদি এই পাশেরটা নিই
তাহলে কোনো সাপোর্ট থাকতেছে না। যদি এই পাশেরটা নিই তাহলে কিন্তু সাপোর্ট থাকতেছে, তখন কিন্তু তোমাকে সাপোর্ট রিঅ্যাকশন বের করে তারপরে সলভ করতে হবে যদি এই পাশেরটা নিই, ঠিক আছে? আর যদি এই পাশেরটা নিই তাহলে সাপোর্ট ছাড়াই আমরা, মানে রিঅ্যাকশন ছাড়াই আমরা সলভ করতে পারবো। দেখো আমি তিনটা সেকশন, একটা সেকশন নিছি, এটা 1 1 সেকশন। তুমি সোজা ভাবেও নিতে পারো, আঁকা বাঁকা ভাবেও নিতে পারো, বুঝছো কিনা দেখো। এবং এটা কিন্তু জয়েন্ট দিয়ে পাস করতে পারবে না, তোমাকে মনে রাখতে হবে। আমার জয়েন্টের কাছাকাছি হয়ে গেছিল কিন্তু জয়েন্ট দিয়ে পাস করে নাই। এখন যেসব মেম্বার কাটা গেছে সেগুলোতে ফোর্স কাজ করবে, যেসব মেম্বার কাটা যায় না সেগুলোতে ফোর্স কাজ করবে না। তাহলে আমাকে বলো, এই জি যে মেম্বারটা কাটা গেছে, এই জি যে মেম্বারটা কাটা গেছে, তাহলে এখানে ফোর্স কাজ করবে কিভাবে কাজ করবে? যদি টেনশন দিই আমি থাকতেছি এই ডান পাশেরটা, ডান পাশেরটা আঁকা মানে তোমাকে ধরতে হবে এই পাশেরটা নাই, এই পাশেরটা নাই। তাহলে শুধু এই ডান পাশের ফিগারটাতে যদি টেনশন হিসেবে দিই তাহলে জি যে ফোর্সটা এই লেন্থ বরাবর এই বরাবর কাজ করবে না, বাইরের দিকে, যে পয়েন্ট থেকে বাইরের দিকে, বুঝতেছো? না স্যার বুঝি নাই। যেসব মেম্বার কাটা গেছে সেগুলোতে টেনশন দিচ্ছি, আর কোনো কিছু স্যার না। অন্য কালার স্কুলে বোঝা যেত তো। বুঝি নেই যে 1 1 সেকশন নিয়ে ডান পাশের অংশটা নিচে আঁকলাম, এই দেখো ডান পাশের অংশটা নিচে আঁকছি, নিচে আঁকার পরে যেগুলো যেসব মেম্বার কাটা গেছে সেগুলোতে ফোর্স দিচ্ছে টেনশন হিসেবে। দেখো বুঝতেছো কিনা? যেসব মেম্বার কাটা গেছে এইটা ছিল জি জে মেম্বার, সেজন্য এটাকে জি জে মেম্বারের ফোর্স বলা হয়েছে। আর এটা ছিল এইচ জে মেম্বার, এটাকে এইচ জে মেম্বারের ফোর্স বলা হয়েছে। আর এটা ছিল এইচ আই মেম্বার, এটা এইচ আই মেম্বারের ফোর্স বলা হয়েছে। আর ডান পাশেরটা নিলে এই 5 কিপো ছিল, এই 5 কিপো ছিল আগে থেকে। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার বুঝছি। কাটা গেলেই তুমি ফ্রি বডি ডায়াগ্রামে তুমি ফোর্স রাখতে পারবে, কাটা না গেলে তো ফ্রি বডি ডায়াগ্রামে ফোর্স রাখতে পারতেছো না। মানে স্যার যেগুলো কাটা গেছে সেগুলো ফোর্স থাকবে। সেগুলোর এই ফোর্স দিবে, অন্যগুলো থাকবে না। তাহলে এই ক্রাইটেরিয়াতে কোনটাতে পড়তেছে, 4 নাম্বার নাকি 5 নাম্বার? স্যার 5 নাম্বার। 5 নাম্বারে। তাহলে কোনটার সাপেক্ষে মোমেন্ট নিতে হবে? যে জে এর সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। দেখো জে পয়েন্টের সাপেক্ষে মোমেন্টের ইকুয়েশন লিখলাম, সামেশন অফ এম জে ইজ ইকুয়াল টু 0। 5 ইনটু কত হবে? জে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 5 কিপ তো জে পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে 0 হবে না ডিসটেন্স? জি স্যার, জি 5 স্যার। ইনটু 0, এফ জি জে ইনটু কত? এফ জি জেও কিন্তু জে পয়েন্ট দিয়ে পাস করছে, এটা 0 0ই হবে। আর এফ এইচ জে ইনটু কত? 0 0। আর এই 5 ইনটু কত? 4 5 ইনটু 4, কারণ 5টা ভার্টিক্যাল ফোর্স, ডিসটেন্স নিতে হবে হরাইজন্টাল, যে পয়েন্ট থেকে আই পয়েন্ট পর্যন্ত হরাইজন্টাল ডিসটেন্স, এই পয়েন্ট থেকে ডিসটেন্স নিতে হবে, তুমি যে পয়েন্টের সাথে কে মোমেন্ট নিচ্ছ। তাহলে 5 ইনটু 4। আর এফ এইচ আই ইনটু 1.5 1.5, দুইটাই কিন্তু ক্লকওয়াইজ। দেখো 5 ইনটু 4 ও ক্লকওয়াইজ, এফ এইচ আই ইনটু 1.5 ও ক্লকওয়াইজ, মানে দুইটাই পজিটিভ। আমি যদি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরি আর অ্যান্টি ক্লকওয়াইজ কেও পজিটিভ ধরে করতে পারো, তোমরা সেম আনসারই পাবে। তাহলে এফ এইচ আই ইনটু 1.5, এখানে 5 ইনটু 4। এটা সলভ করলে এইচ আই এর ভ্যালু আসে -13.33। আমি টেনশন ধরছিলাম, অলওয়েজ টেনশনই ধরবো আমি। আর এখানে কম্প্রেশন, মানে মাইনাস আসছে মানে কম্প্রেশন। দেখো একটা ইকুয়েশন সলভ করে একটা ভ্যালু বের করে ফেলছে, বুঝতে পারছো? জি স্যার। এখন তোমাদের জন্য আমি আরেকটু ইজি করার জন্য তোমরা চাইলে এই ডায়াগ্রামও না এঁকেই করতে পারো। মানে এই ডায়াগ্রামে সরাসরি চিন্তা করবা কিভাবে বলি আমি। সেটা হচ্ছে তুমি এই জায়গায় কাটছো, তাহলে বাম পাশের অংশটা নিচ্ছ না, তাহলে এখানে কাজ করবে জে থেকে বাইরের দিকে ফোর্স, এখানে কাজ করবে জে থেকে নিচের দিকে ফোর্স, এখানে কাজ করবে আই থেকে বাইরের দিকে ফোর্স। তাহলে তোমার এই বাম পাশেরটা হাত দিয়ে কাভার করে এত দূরের সলিউশন তুমি সরাসরি এটা লিখে ফেলতে পারো। অতএব এভাবেও প্র্যাকটিস করতে হবে। যদি তুমি সরাসরি করো তাহলে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যদি তুমি সরাসরি করো তাহলে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? জি স্যার। যদি তুমি সরাসরি করো তোমাকে এইসব জিনিস একটু প্র্যাকটিসে রাখতে হবে। এখন আসো, এই জিএফ মেম্বার বের করতে বলছে,
জিএফ মেম্বারের জন্য আমি সেকশনটা এইভাবে নিলাম। সেকশন নিয়েও তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে তো আমি সেকশন গুলো দেখাই দিছি বলে ইজিলি মিলতেছে মনে হবে তোমার। তাহলে 2 সেকশন নিলাম। 2 সেকশন নিলে কোন ক্রাইটেরিয়াতে পড়ছে, 4 নাম্বার নাকি 5 নাম্বার বলো দেখি। জিএফ মেম্বার কাটা গেছে, মিলছে। এবার জিএফ মেম্বার ছাড়া যে মেম্বারটা কাটা গেছে সেটা হচ্ছে, সরি, এফজি মেম্বার কাটা গেছে। এফজি মেম্বার ছাড়া যে মেম্বারটা কাটা গেছে সেটা হচ্ছে ইজি মেম্বার আর এফজি মেম্বার। এই দুইটা মেম্বার কোন জায়গায় কি কানেক্ট হয়েছে নাকি প্যারালাল? কানেক্ট হবে কোন পয়েন্টে? ইতে যে একটা ইতে গিয়ে কানেক্ট হয়েছে, ইতে স্যার ইতে গিয়ে কানেক্ট হয়েছে। তাহলে 2 মেম্বারটা আমাদের 2 সেকশনটা 5 নাম্বার ক্রাইটেরিয়াকে ফিল আপ করতেছে। তাহলে এবং এই ই পয়েন্ট দিয়ে কিন্তু জিএফ মেম্বারটা যায় নাই বা এফজি মেম্বারটা যায় নাই, তাহলে কিন্তু 5 নাম্বার ক্রাইটেরিয়াকে ফিল আপ করতেছে। এভাবে কাটার পরে আমি উপরের অংশটা নিলাম। এখন উপরের অংশটা নিলে সেখানে কি ই পয়েন্ট থাকতেছে? ডান পাশের পার্টটা নিলে কি ই পয়েন্ট থাকবে? না স্যার না স্যার তাহলে এটা ট্রাসের বাইরে পড়ে যাচ্ছে না? আমি যে সেকশনটা নিচ্ছি তার বাইরে পড়ে যাচ্ছে না? জি স্যার বাইরে পড়ে গেলে বাইরের পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট কি 0 হয় নাকি হয় না? হয়তো স্যার হয়। তোমাদের বিম পড়ানোর সময় আমি বলছিলাম, জি স্যার বিমে বলছিলাম ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে যদি বিমটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে বিমের উপরে যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো, অথবা বিমের বাইরেও যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো। কিন্তু আমরা অঙ্কটা ইজি করার জন্য কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছিলাম? সাপোর্ট যে জায়গায় আছে সেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছিলাম। মনে আছে কিনা দেখ। জি স্যার তাহলে এই 2 সেকশনটা নিলাম। এই 2 সেকশন গেছে এইভাবে, এবং এখানে আমার ই পয়েন্টও লাগতেছে, সেটা সেজন্য হিডেন লাইন দিয়ে দেখানো হয়েছে, কারণ ই পয়েন্টের সাপেক্ষে আমাকে মোমেন্ট নিতে হবে। এটা হিডেন লাইন দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমি মোমেন্টের ইকুয়েশন লিখতেছি, দেখো এখানে ছিল 5 ইনটু কত, ই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে 5 ইনটু কত, 5 ইনটু 4, এই 4, 5 ইনটু 4, এই দেখো 5 ইনটু 4 ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ। এই 5 ইনটু ই পয়েন্ট থেকে ডিসটেন্স 8 5 ইনটু 8, এটাও ক্লকওয়াইজ পজিটিভ। তারপরে এই 5 ইনটু 12 এখান থেকে 3টা 4 মানে 3 4 12, 5 ইনটু 12, এটাও ক্লকওয়াইজ গেল। তারপরে এফএইচ ইনটু এফএইচটা কিন্তু ই পয়েন্ট দিয়ে পাস করতেছে, অতএব 0, অথবা এফএইচটা এইচ পয়েন্টে কাজ করতেছে, হরাইজন্টাল ভাবে কাজ করতেছে। ই থেকে এইচ এর কোন ডিসটেন্স নিতে হবে? ভার্টিক্যাল ডিসটেন্স 0, ওইভাবেও চিন্তা করতে পারো। আর হচ্ছে এফজি ইনটু কত, ই তে কাজ করতেছে, ই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে বলে থেকে জি এর হরাইজন্টাল ডিসটেন্স নিতে হবে 4, এই এফজি ইনটু 4, এটা কিন্তু ক্লকওয়াইজ। আরেকটা জিনিস বাকি আছে এফইজি ইনটু কত, 0 ইজিটাও কিন্তু ই পয়েন্ট দিয়ে পাস হয়েছে, অতএব এফইজি ইনটু 0। তাহলে দেখো এফএইচ এর ভ্যালু, এফজি এর ভ্যালু বের হয়ে গেল, -30 আসছিল, মানে 30 কম্প্রেশন। এবার হচ্ছে 3 নাম্বার ক্রাইটেরিয়াটা বল। 3 নাম্বার ভাবে সেকশন নিলে যে মেম্বার ফোর্স বের করতে বলছে সিএফ মেম্বার, সেটা কাটা গেছে। তারপরে বাকিটা কোন কন্ডিশন? তাহলে এখানে প্যারালাল পড়ছে স্যার 4 নাম্বারটা 4 নাম্বারে পড়ছে, মিলতেছে কিনা দেখো। 3 নাম্বার সেকশনটা সিএফ মেম্বার ছাড়া বাকি যে মেম্বার গুলো কাটা গেছে সেগুলো প্যারালাল। কোন এক্সিস বরাবর প্যারালাল? y axis বরাবর। তাহলে কোন ইকুয়েশন ইউজ করব? fx এর x এর ইকুয়েশনটা, সামেশন অফ fx, এটা ইউজ করা হয়েছে। দেখো উপরের 3 পার্ট নিয়ে উপরের পার্টটা নেওয়া হয়েছে, এই উপরের ফুল সেকশনটা। নিচেরটা নিলে ইজি হইতো, ছোট ছিল, কিন্তু নিচেরটা হইলে আমাকে রিঅ্যাকশন বের করে আসতে হবে বলে আমি করি নাই। কারণ রিঅ্যাকশন বের করতে গেলে আবার 3টা ইকুয়েশন সলভ করতে হবে, বুঝতে পারছো? এত ঝামেলায় যায় নাই, উপরের পার্টটাই নিছি। উপরের পার্টটা নিয়ে সামেশন অফ এফএক্স করছি। এফএক্স করলে এই ইকুয়েশন, এইটা কি ইকুয়েশনে আসবে? স্যার একবার বলেন, স্যার বুঝিনি স্যার কোশ্চেন। যদি সামেশন অফ এফএক্স করি, এক্স এক্সিস বরাবরের ফোর্স গুলো আসবে, এই এফসি কে আসবে নাকি আসবে না? আসবে না। না আসবে না স্যার। তাহলে এফডিএফ ডিএফ কি আসবে? না স্যার আসবে না। এই 6 কি আসবে? জি স্যার আসবে স্যার। তাহলে 6 ডান পাশে বলে পজিটিভ ধরলাম। এই 5 কি আসবে? না না স্যার। এই 5 কি আসবে? আসবে না। এই 5 কি আসবে? আসবে না।
এটা কি আসবে? এটার একটা কম্পোনেন্ট কিন্তু আসবে, FCF এর একটা স্যার কম্পোনেন্ট। ফোরেরটা আসবে স্যার। কোনটা? ওই যে ফোরেরটা FCM আসবে, ফোরেরটা জি, আসবে। এখন এই স্লোপটা তো আমি নিজে আঁকছি, তোমরা আঁকবা কিভাবে পরীক্ষায় সেটা দেখো। এই FCF মানে হচ্ছে এইটা, এটার হরাইজন্টাল ডাইমেনশন কত, ভার্টিক্যাল ডাইমেনশন কত? হরাইজন্টাল 4 আর 3। আর এটা 3, তাহলে এটা 4 আর 3 হইলে এটা কত? 5। 5 স্যার। 5। এই সেটাই করা হয়েছে, 4 3 5 FCF। তাহলে FCF ডিভাইডেড বাই 5 ইনটু 4 হবে হরাইজন্টালটা। এটা কোন দিকে কাজ করতেছে, বাম দিকে নাকি ডান দিকে? তো স্যার বামে কাজ করতেছে। বামে কাজ করতেছে, সেজন্য মাইনাস। মানে আমি ডানের দিকে যদি পজিটিভ ধরি আর কি। তাহলে এখান থেকে FCF এর ভ্যালু বের করলাম, সরি 7.5 আসলো, মানে টেনশন। তাহলে দেখো জয়েন্ট মেথডে যা যা স্যার, আমরা এটা পাই, বামে কাজ করতেছে কেন? এটা হ্যাঁ। এটা তো এক পয়েন্ট থেকে বাইরের দিকে কাজ করবে, ও হ্যাঁ, জি মেম্বারটা স্যার। এরকম, সেজন্যই এদিকে দিলাম। এখন এটার কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? একটাই দিকে কাজ করবে, একটাই দিকে কাজ করবে না, আর একটা নিচের দিকে। কিন্তু নিচের দিকে কাজ করলে সেটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে যাচ্ছে, সেটা তো আমাদের লাগতেছে না, এক্স অ্যাক্সিস বরাবর একটা লাগতেছে, জি সেজন্য স্যার। এটাই নিচে, এটা বামে কাজ করছে, সেজন্য মাইনাস। তাহলে দেখো FCF এর ভ্যালু আসলো 7.5 টেনশন, FFG এর ভ্যালু আসছিল 30 কম্প্রেশন, আর FHI এর ভ্যালু আসছে 13.33 কম্প্রেশন, যেগুলো আমরা জয়েন্ট মেথডে যা পাইছিলাম, 13.33 কম্প্রেশন আর হচ্ছে এই 30 কিপ কম্প্রেশন এবং 7.5 টেনশন। মিলছে কিনা দেখো, সেম। জি স্যার মিস। তাহলে তোমরা যে কোনো মেথডেই করতে পারো, তবে এটা মনে রাখবা, প্রবলেম নাম্বার 2 3 আর 4 এ 2 3 আর 4 এ রিঅ্যাকশনটা কিন্তু আগে বের করে নিতে হবে। স্যার সেকশন মেথড আর যে জয়েন্ট মেথড দুইটা মিলে মানে একসাথে করা যাবে না? ধরুন স্যার ওই যে প্রথমে স্যার ওই যে IH মেম্বারের জন্য তো স্যার ওই জয়েন্ট মেথডটাই সোজা লাগলো। এখন আমি তোমাদেরকে মেইন জিনিসটা বলি, কোয়েশ্চেনে যদি বলে দেয় তোমরা অঙ্কটা জয়েন্ট মেথডে সলভ করো, তাহলে তো তুমি সেকশন মেথড টাচই করতে পারবে না, গেল। যদি কোয়েশ্চেনে বলে দেয় তুমি সেকশন মেথডে করো, তাহলে জয়েন্ট মেথড টাচই করতে পারবে না। যদি কোয়েশ্চেনে কোনো মেথডের নাম উল্লেখ না করে, তুমি দুইটার কম্বিনেশনও করতে পারো, যে কোনো একটা মেথডে করতে পারো, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার আনসারটা হবে। জি স্যার। আর যেটা বলতে চাচ্ছিলাম, এই 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার অঙ্কতে ফার্স্টেই তোমাকে রিঅ্যাকশনটা বের করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে না। রিঅ্যাকশন বের না করলে কেন সলভ করতে পারবে না? কারণ দুই প্রান্তেই সাপোর্ট আছে, মানে বাম পাশেও সাপোর্ট আছে এবং ডান পাশেও সাপোর্ট আছে। তাহলে ফার্স্টে কি করতে হবে, আমি শুধু এটাই দেখাই দিব তোমাদের। ফার্স্টে তোমাদের ওই ফুল ট্রাসের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা ছিল? ফুল ট্রাসের জন্য, জয়েন্টের জন্য বলতেছি না, ফুল ট্রাসের জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? তিনটা। কি কি? সামেশন fx, সামেশন fy, সামেশন মোমেন্ট। তাহলে সেই জিনিসটাই আমরা ইউজ করব। এই ফার্স্টে আমি এখানে সেকশনও দেখাইছি, সেকশন গুলো না, ফার্স্টে রিঅ্যাকশন বের করতেছি। রিঅ্যাকশনের জন্য তোমরা নরমাল ডায়াগ্রামটাই চিন্তা করো, মানে এই দাগগুলো নাই চিন্তা করবো আর কি সেকশনের, এগুলো পরে আছে, এগুলো হচ্ছে এই নিচের ফিগারের জন্য আর কি। আসলে 3 3 2 2 আর 1 1 এই সেকশন গুলো নাই চিন্তা করো, এই সেকশন গুলো নাই চিন্তা করে এই বলি। এবং এই ভ্যালুগুলো আমি এখনো বের করে নেই, এই রিঅ্যাকশনের ভ্যালু এখনো বের করে নেই, এই 3ও বের করে নেই, এই 3ও বের করে নেই, এই 15ও বের করে নেই। তাহলে আমি fx x এক্সিস বরাবর কাজ করছে, এখানে দুইটা রিঅ্যাকশন থাকবে, হিং সাপোর্ট বলে fx টা বামে, fy টা উপরে, আর রোলার সাপোর্ট এটা উপরে শুধু, বা নিচেও ধরতে পারতাম, মাইনাস আসলেও উল্টাই দিতাম আর। তাহলে আমি ফার্স্টে মোমেন্টের ইকুয়েশন ইউজ করব, যেহেতু হিং সাপোর্ট আর রোলার সাপোর্ট আছে। মোমেন্টের ইকুয়েশন কোনটাতে ইউজ করবে, এ পয়েন্টে নাকি এফ পয়েন্টে, বলো দেখি। F পয়েন্ট এ পয়েন্টে কেন না? রিঅ্যাকশন কম, বেশি হবে। আননোন কম স্যার, আর আছে এ আননোন বেশি। পয়েন্টে মোমেন্ট নিলে ইকুয়েশনে আননোন কয়টা থাকবে এবং সেই দুইটা কি কি? দুইটা থাকবে বলে দিলাম তো, সেই দুইটা কি কি? এফ এক্সও থাকবে, এফ ওয়াইও থাকবে। বিমে থাকতো না, কারণ বিমে একটা লাইন বরাবর থাকতো, এখানে তো কিন্তু ডান পাশেও আছে আবার উপরের দিকেও উঠছে ট্রাসটা, মানে এলিভেটেড হয়েছে, এলিভেশনও আলাদা। মানে তোমরা যেটা এলিভেশনের জায়গায় তোমরা আরএল বলতা, রিডিউস লেভেল বলতো, তাহলে এই জায়গার রিডিউস লেভেল বেশি,
এই জায়গার রেডিয়াস লেভেল কম, যদি বেঞ্চমার্কটার নিচে থাকে, সার্ভেইং এ পরে আসছে এগুলো সব। তাহলে জয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিলে Fy ইনটু কত হবে? জয়েন্টের সাপেক্ষে যদি নিতাম আমি, Fy ইনটু কত আসতো? 24 এ থেকে এফ এর কোন ধরনের ডিসটেন্স নিতে হবে? হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? ফোর্সটা যদি ভার্টিক্যাল হয়, horizontal হরাইজন্টাল মানে 24 নিতে হবে। তাহলে Fy ইনটু 24, Fx ইনটু কত? Fx ইনটু কত? 10 কিভাবে পাইলা? 12 স্যার 12, 6 আর 6, এই ভার্টিক্যাল ডিসটেন্সটা নিতে হবে। তাহলে কিন্তু জয়েন্টের সাপেক্ষে যদি তুমি মোমেন্ট নাও, Fx ইনটু 12 আসতেছে, Fy ইনটু 24 আসতেছে। তাহলে ইকুয়েশনে কিন্তু দুইটা আননোন অলরেডি হয়ে গেছে। একটা ইকুয়েশন থেকে দুইটা আননোন বের করতে পারবা? পারবা না। সেজন্যই আমি F জয়েন্টের সাপেক্ষে ফ্রি বডি, F জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম, কারণ F জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে Fx ইনটু 0 হয়ে যায় আর Fy ইনটু 0 হয়ে যায়। তিনটা আননোনের মধ্যে দুইটা এমনিতেই নালিফাই হয়ে যায়। তাহলে একটাই আননোন থাকে, সেটা হচ্ছে Ay এর ভ্যালুটাই বের পেয়ে যাই। Ay এর ভ্যালু বের করার জন্য আমি F জয়েন্টের সাপেক্ষে নিলাম, মিলাই দেখি এখন আমি। Ay ইনটু কত? F জয়েন্টের সাপেক্ষে 24 Ay ইনটু 24 ক্লকওয়াইজ, আমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেই লিখায় আমার স্লাইডে ইকুয়েশন সবগুলো। আর হচ্ছে এই 3 কিপ চলে গেল, যেটা চলে গেল সেটাতে আমি মার্ক দিয়ে দিচ্ছি। সরি, Ay চলে গেল। Ay এর ভ্যালু যে 3 আসবে সেটা কিন্তু জানি না আমি এখন। Ay চলে গেল, যেগুলো চলে যাবে সেগুলোতে আমি মার্ক দিয়ে দিচ্ছি। Fy ইনটু 0 হবে, সেজন্যই আমাদের লিখতে হচ্ছে না এটা। আর Fx ইনটু 0 হবে, সেজন্য এটা আমাদের লিখতে হবে। তাহলে তিনটা ফোর্স চলে গেল। এবার আসো 5 ইনটু কত হবে? এই 5 ইনটু কত হবে? 6 ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস, এই 5 ইনটু 6, তাহলে এই 5 ও চলে গেল। এবার আসো এই 5 ইনটু কত? 12 এই 5 ইনটু কত? সরি F জয়েন্টের সাপেক্ষে তো 6 হবে না? এই 5 কিপটা কাজ করছে কোন জায়গায়, কোন পয়েন্টে? সি পয়েন্টে। জি স্যার। আর আমরা মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্টের সাপেক্ষে? এফ F এ। জি তাহলে স্যার। সি থেকে F এর কোন ডিসটেন্স নিতে হবে? ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিসটেন্স কত সি থেকে F এর? 16 সি থেকে F এর ভার্টিক্যাল ডিসটেন্স 6 তো সি থেকে F এর বলতেছে। ও সরি 0 ভার্টিক্যাল ডিসটেন্স তো স্যার 0 স্যার। 0, সেই কারণে এটাও আসবে না, এই 5 টাও আসবে না, সেটা হচ্ছে সেজন্য ইকুয়েশন আমি লিখি নাই। আর এই 5 ইনটু কত হবে? এই 5 into 6 হবে এই 5 ইনটু 6 ক্লকওয়াইজ কিন্তু, তার মানে জি, স্যার। পজিটিভ হইল। এবার তাহলে এটাও চলে গেল। আরো দুইটা ফোর্স বাকি আছে, এই 3 কিপ আর 3 কিপ। তাহলে ফার্স্টে এই 3 কিপ বলো, 3 ইনটু কত? 3টা ভার্টিক্যাল ফোর্স কিন্তু, এই 8 আর 8 হবে 16, 3 ইনটু 16 অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস। এবার এই 3টা বল, লাস্ট ফ্লোর 3 ইনটু 8 অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস। এখান থেকে Ay এর ভ্যালু পেয়ে গেলাম, Ay এর ভ্যালু পজিটিভ আসলো, তার মানে 3 কিপ উপরের দিকে, সেজন্যই দেখো এরপরেই আমি এটা উপরের দিকে বসাইলাম এবং 3 কিপ লিখলাম। এটা আমি ফার্স্টে লিখি নাই, এটা পরে লিখছি, কিন্তু তোমাদের দেখাইতে গিয়ে তো আমার এই চিত্র থেকেই দেখাইতে, সেজন্য তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। এরপরে আসো সামেশন অফ Fx এবং Fy। Fx টা ইউজ করি আগে, Fy ও ইউজ করতে পারো, কিন্তু মোমেন্টের ইকুয়েশন আগে ইউজ করতে হবে। তাহলে এখানে যেভাবে করছে সেভাবেও দেখাইতে পারে। সামেশন Fy টা আগে করতেছি, Ay উপরের দিকে, আর 5 কিপ উপরের দিকেও না নিচের দিকেও না, আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না। এই 3 নিচের দিকে মানে -3, এই 3 নিচের দিকে -3, আর এই Fy টা উপরের দিকে প্লাস Fy। এই Ay এর ভ্যালুটা এখানে বসাই দিলে Fy এর ভ্যালুটা পেয়ে যাবে। Fy এর ভ্যালু আসে 3, অতএব পজিটিভ আসছে, তার মানে উপরের দিকে ঠিকই আছে। ঠিক আছে, Ay পাইলাম, Fy পাইলাম। এবার সামেশন অফ Fx, এই 5 টা ডান দিকে মানে পজিটিভ, এই 5 ও ডান দিকে মানে পজিটিভ, এই 5 ও ডান দিকে মানে পজিটিভ, মানে 15 ডান দিকে, 5 প্লাস 5 প্লাস 5, 5 প্লাস 5 প্লাস 5 ডান দিকে। ঠিক আছে, আর বাম দিকে কত কাজ জি করতেছে? স্যার
বাম দিকে কাজ করতেছে শুধু এফএক্স -5 মাইনাস এফএক্স, সেটাই লেখা হয়েছে, সেখান থেকে এফএক্স এর ভ্যালু 15 পাওয়া গেল। ঠিক আছে কিনা দেখ, বুঝতে পারছো? জি স্যার। এরপরে তোমাকে জয়েন্ট মেথড বা সেকশন মেথড যে কোনো মেথডেই তুমি করো, খালি রিঅ্যাকশনটা আগে বের করে রাখতে হবে। যেমন 1 নাম্বার অঙ্কতে বের করতে হয় না, কিন্তু 2 নাম্বার অঙ্কতেই দেখো জয়েন্ট মেথডে করতে গিয়ে আগে রিঅ্যাকশন বের করে নিতে হয়েছে এই পাশে, এতক্ষণ যেটা করলাম, তারপরে তুমি অঙ্ক সলভ করতে পারো, এতক্ষণ কিন্তু পারো না। এটাতে দেখো 5টা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে অঙ্কটা সলভ হয়, আর সেকশন মেথডে করলে 3টা ইকুয়েশন লিখলেই অঙ্কটা সলভ। সেকশন মেথডটা তুলনামূলক জয়েন্ট মেথডের তুলনায় ইজি, মানে তাড়াতাড়ি হয়, খালি তোমাকে সেকশনটা কিভাবে নিতে হবে এটা বুঝতে হবে। এখানে অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিন, 4টা অঙ্ক করে দেওয়া আছে, জয়েন্ট মেথডও করে দেওয়া আছে, সেকশন মেথডও করে দেওয়া আছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে ঠিক আছে, ক্লাস আজকের মধ্যে এতদূর।